উপরেরটা উপরে। না ঠিক আছে, স্টার্ট রেকর্ডিং। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এবার স্ক্রিনে গিয়ে স্ক্রিনে গিয়ে রাইট ক্লিক। তারপর এখানে স্ক্রিনটা চেঞ্জ হতো। ঠিক আছে, অসুবিধা নেই। 5 নম্বর অপশনটা। হ্যাঁ, 5 নম্বর, 5 নম্বর, 5 নম্বর অপশন, তার উপরেরটা। হ্যাঁ হ্যাঁ, ওটা ফুল স্ক্রিন হয়ে যাবে, একদম একদম। তার পাশের সিম্বলটা ফুল স্ক্রিন। হ্যাঁ, ক্লাস যখন বন্ধ করতে হবে এসকেপ প্রেস করলেই বন্ধ হয়ে যাবে, মানে ছোট হয়ে যাবে স্ক্রিনটা। ঠিক। হ্যালো স্টুডেন্ট, আশা করি তোমরা সবাই ভালো আছো। যারা আপাতত ক্লাস জয়েন করেছো তারা তো ক্লাস দেখতেই পাবে, আর তোমাদের ক্লাসের যে রুটিন সেটা তোমাদের আপলোড করা আছে। কিন্তু ম্যাক্সিমাম চান্স কি আছে, ম্যাক্সিমাম চান্স আছে তোমাদের যে যা ক্লাস হবে সেটা উইকেন্ডে হবে। আর যদি তোমাদের মাঝখানে কোনো ক্লাস হয় সেটা তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে সব রকম ইনফরমেশান তোমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দেওয়া হবে। ক্লিয়ার? তোমাদের যারা এখনও ক্লাস জয়েন করেনি তারা অবশ্যই তাড়াতাড়ি ক্লাস জয়েন করে নাও, কারণ তোমাদের যে সিভিল ইঞ্জিনিয়ারিং এই 3rd সেম থেকেই তোমাদের কিন্তু মেন যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পার্ট সেগুলো কিন্তু স্টার্ট হচ্ছে। ঠিক আছে? তার মধ্যে যখন তোমরা এই তোমাদের সিলেবাস দেখবে, সিলেবাসে বুঝতে পারবে যে তোমাদের ইম্পর্টেন্ট চ্যাপ্টার আর তোমাদের যে ইম্পর্টেন্ট চ্যাপ্টার সেগুলো কী কী। ইম্পর্টেন্ট চ্যাপ্টার কীভাবে ডিসাইড হবে? ইম্পর্টেন্ট চ্যাপ্টার ডিসাইড হবে তোমাদের এই যে ক্রেডিট স্কোর কী আছে তার উপর ডিপেন্ড করে তোমরা বুঝতে পারবে কি কোনটা তোমাদের কি আছে, ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে। ঠিক আছে? ইম্পর্টেন্ট চ্যাপ্টার তোমাদের এখানে কি হচ্ছে, এখানে তোমাদের দেখো এই যে দুটো সাবজেক্ট, যেমন কি তোমাদের সার্ভে আর মেকানিক্স অফ মেটেরিয়াল। সার্ভে আর মেকানিক্স অফ মেটেরিয়ালে কি হচ্ছে, তোমাদের ক্রেডিট পয়েন্ট কত আছে দেখবে। সার্ভে আর মেকানিক্স অফ মেটেরিয়ালে তোমাদের ক্রেডিট পয়েন্ট আছে 3 করে। ঠিক আছে? ক্রেডিট পয়েন্টের কাজ কি সেটা তোমরা দেখেছো, কারণ তোমরা অলরেডি দুটো সেমিস্টার পাস করে এসছো। তোমাদের যা স্কোর হয় সেটা কি হচ্ছে, তোমরা কোনোতে যদি 10 পাও, 10 পয়েন্ট পাও, তার সাথে কি তোমাদের ক্রেডিট পয়েন্ট এই সেই সাবজেক্টের যে ক্রেডিট পয়েন্ট আছে সেটা কি হয়ে যায়, মাল্টিপ্লাই হয়ে তোমাদের কি হয়, মেন স্কোর হয়। ঠিক আছে? তাহলে এখানে তোমাদের দেখছো দুটো সাবজেক্ট কি হচ্ছে, বেসিক সার্ভেইং আর মেকানিক্স অফ মেটেরিয়াল। এই দুটো সাবজেক্টের কি আছে, ক্রেডিট পয়েন্ট তোমাদের সব থেকে বেশি আছে। তার মানে কি এই দুটো সাবজেক্টকে আমাদের বেশি ইম্পর্টেন্সের সাথে কি হচ্ছে পড়তে হবে। ক্লিয়ার? এই দুটো সাবজেক্ট আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্সের সাথে কি হচ্ছে পড়তে হবে। আর কি মেকানিক্স অফ মেটেরিয়াল তার মধ্যে হচ্ছে কি সব থেকে তোমাদের কি হচ্ছে ইম্পর্টেন্ট সাবজেক্ট, যেটার জন্য কি হচ্ছে তোমাদের একটা গাইডেন্স অবশ্যই কী হবে, দরকার পড়বে। তারপরে এগুলো তো আছেই, যেমন বেসিক সার্ভেইং, সেটা তো তোমাদের গাইডেন্সের দরকার পড়বে। আর কি কনস্ট্রাকশন অফ মেটেরিয়াল, কংক্রিট টেকনোলজিটা একটা ভালো সাবজেক্ট। তার সাথে কি আছে তোমাদের ট্রান্সপোর্টেশন, এটা তো কি আছে তোমাদের কিছু নিউমেরিক্যাল আছে যেটার জন্য তোমাদের কি হচ্ছে গাইডেন্সের দরকার পড়বে। ক্লিয়ার? আর কি আছে তোমাদের এখানে একটা প্ল্যানিং আছে, এটা কি আছে ক্রেডিট পয়েন্ট প্ল্যানিং, যেটা প্ল্যানিং যে ড্রয়িংয়ের একটা কি আছে তোমাদের সাবজেক্ট আছে। ঠিক আছে? ড্রয়িংয়ের জন্য তোমরা কি করবে, ড্রয়িংয়ের জন্য তোমরা এই যে এম চক্রবর্তীর এই যে বইটা, এটাকে কি করবে, রেফার করবে। ঠিক আছে? ড্রয়িংয়ের তোমাদের রেগুলার ক্লাস হবে না, লাস্টের দিকে তোমাদের একটা কি হবে, ক্লাস দেওয়া হবে। কিন্তু তোমরা ড্রয়িংয়ের জন্য এই যে এম চক্রবর্তীর বইটা, এটা কি করবে, রেফারেন্স হিসাবে নেবে। তোমরা জানো ইজি টু লার্নিংয়ের কী আছে, ওয়েবসাইট আছে বইয়ের জন্য, সেখান থেকে তোমরা এই বইটা কী করতে পারবে, পারচেস করতে পারবে। আর বাকি কি রয়ে গেল, বাকি এই সাবজেক্টগুলোর জন্য কংক্রিটের জন্য তোমাদের কি আছে, এমএসসিটির এই বইটা আছে। ঠিক আছে? এটা তোমরা পেয়ে যাবে। ক্লিয়ার? আর সার্ভে তোমাদের এখন আছে বেসিক সার্ভেইং, এর পরের সেমিস্টারে কি থাকবে, এটা যেমন আছে এখন কি বেসিক সার্ভেইং, এর পরের সেমিস্টারে তোমাদের থাকবে অ্যাডভান্স সার্ভেইং। ক্লিয়ার? এর পরের সেমিস্টারে তোমাদের কি থাকবে, অ্যাডভান্স সার্ভেইং। ওই দুটোই তোমাদের এই এন বসাকের এই বইটা থেকে কিন্তু
ওই দুটোই কি হয়ে যাচ্ছে, এই সেমিস্টারটাও কভার হবে, পরের সেমিস্টারটা তোমাদের কি হয়ে যাবে, এই বইটার থেকেই কভার হয়ে যাবে। ক্লিয়ার? আর ট্রান্সপোর্টেশনের জন্য তোমাদের এই বইটাকে রেফার করতে হবে। ঠিক আছে, একে উপাধ্যায় এই বইটা তোমরা ট্রান্সপোর্টেশনের জন্য নিয়ে নেবে। আর কি, আর এই কনস্ট্রাকশন অফ মেটেরিয়াল, আর এর জন্য কি আছে, তোমাদের একটা পাতলা বই আছে একে উপাধ্যায়েরই, সেটাও দেখবে সাইটে দেওয়া আছে, সেটা তোমরা ওখান থেকে পারচেস করে নিতে পারো। ক্লিয়ার? এটা চলে গেল কি বইয়ের ব্যাপার। বইয়ের নিয়ে কারো যদি সমস্যা থাকে গ্রুপে জিজ্ঞেস করে নেবে। ঠিক আছে, এগুলো হচ্ছে তোমাদের বইয়ের ব্যাপার। আজকে কি বললাম, এই যে ইম্পর্টেন্ট সাবজেক্ট থেকে তোমাদের আজকে কি ফার্স্ট ক্লাস শুরু করা হবে। ক্লিয়ার? আর কি, আর হচ্ছে কি, তোমাদের যে মেন ক্লাস যেগুলো হবে সেগুলো তোমার শুক্রবারের সেকেন্ড হবে। শুক্রবারে তোমাদের কলেজ শেষ হওয়ার পরে ওই 7টা 8টার থেকে স্টার্ট হবে। আর শনি রবিবার তোমাদের তিনটে কী হচ্ছে, 2 বা 3টে করে শনি আর রবিবার তোমাদের ক্লাস হয়ে যাবে। ক্লিয়ার? এইভাবেই তোমাদের পুরো কোর্স যেটা কমপ্লিট হবে এইভাবেই কমপ্লিট হবে। আর যদি কোনো গভর্নমেন্ট হলিডেজ এরকম টাইপের যদি কোনো দিন থাকে তখন তোমাদের আগেই ইনফর্ম করা হবে হোয়াটসঅ্যাপে, সেই হিসাবে তোমাদের কী হবে, ক্লাস নেওয়া হবে। কারো কোনো ডাউট? ক্লাস বা বইয়ের ব্যাপারে কারো কিছু বলার আছে বা জানার আছে? ক্লাসের ব্যাপারে বা বইয়ের ব্যাপারে কারো কিছু জানার আছে? স্যার বলো। স্যার বলছি স্যার গ্রুপ ডেসক্রিপশনে যে টাইমিংস গুলো দেওয়া আছে ওরকম করে কি ফলো হবে? ওটা একটা দেওয়া আছে, কিন্তু ফলো হবে আমি যেমন করে বললাম সেই হিসাবে কি হচ্ছে, ফলো হবে মেনলি। ক্লিয়ার? আচ্ছা স্যার, ঠিক আছে। যে তোমাদের কি হচ্ছে, এই শুক্রবার সেকেন্ড হাফে তোমাদের কলেজ শেষ হওয়ার পরে, আর কি হচ্ছে, আর শনি রবিবার তোমাদের কি হবে, ক্লাস হবে। ক্লিয়ার? আর কারো কোনো ডাউট? স্যার বলছি আমার শনিবারও হয় ক্লাস 10টা থেকে 5টা 10 অবধি। বুঝতে পারছি না, কি একবার বলো। আমার শনিবারও 10টা থেকে 5টা 20 অবধি হয় ক্লাস। কলেজের 10টা থেকে 5টা 20? হ্যাঁ এই ইউনিভার্সিটি। একদিন একটু প্রবলেম হবে, ঠিক আছে। ওখানে চেঞ্জ করলে ভালো ভালো হতো। 10টা থেকে 5টা 20, ঠিক আছে, 5টা 20 পরে ক্লাস হবে। ঠিক আছে, মানে আমার প্রতিদিনই হয় আপনার সোম থেকে শনি অবধি। তাহলে প্রতিদিনই তোমার ওই টাইমের 10টার থেকে হলে তোমার তাহলে ক্লাস সেই হিসাবেই রাখা হবে, 10টার আগে রাখা হবে। তোমার 8টার থেকে 10টা একটা ক্লাস হয়ে যাবে হয়তো, ঠিক আছে, 8টার থেকে 9:30। আর তোমার ওইদিকে 5টা 20 পরে ক্লাস দেওয়া হবে, 6টা বা 7টার থেকে তখন ক্লাস দেওয়া হবে। ক্লিয়ার? কলেজ টাইমে মেনলি কারো যদি কলেজ থাকে সেই টাইমে ক্লাস হবে না, এটুকু অ্যাসিওরেন্স আছে। আর কি, যা হবে তোমাদের হোয়াটসঅ্যাপে তোমাদের ইনফর্ম করা হবে। আর কারো প্রবলেম থাকলে তখন কি হচ্ছে জানাবে। ক্লিয়ার? ওকে স্যার। আজকে আমরা কি পড়বো, ফার্স্টে মেকানিক্স অফ মেটেরিয়াল। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। মেকানিক্স অফ, স্যার পেন কালারটা যদি চেঞ্জ করেন হয়তো একটু ভালো দেখা যাবে। ওটাই তো জিজ্ঞেস করলাম, দেখতে পাচ্ছ এই সেটটা, দেখতে পাচ্ছ? স্যার আপনি ব্যাকগ্রাউন্ডটা ব্ল্যাক করে দিন। রাতের বেলায় ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করলে ঠিক আসবে না, দেখো। হোয়াইট নিতে বলতে বেশি দিতে পারবো একবার হোয়াইট এটা দেখতে, কালার হোয়াইট করলে এটাতে কোনো প্রবলেম আছে কি? দেখতে পাচ্ছ? দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার। ঠিক আছে, এটাই থাক তাহলে।
মেকানিক্স অফ মেটেরিয়াল। ক্লিয়ার? ফার্স্টে হচ্ছে কি মেকানিক্স। মেকানিক্স মানে কি? মেকানিক্স মানে কেউ বলতে পারবে? মেকানিক্স, মেকানিক্স মানে হচ্ছে কি কোনো একটা বস্তু আছে, এরপরে কি করলাম, লোড অ্যাপ্লাই করলাম, এরপরে কি করলাম, লোড অ্যাপ্লাই করলাম। লোড অ্যাপ্লাই করলে ঠিক আছে এ কীভাবে বিহেভ করবে, এর বিহেভিয়ার কি হবে, সেটাই হচ্ছে কি এই বিহেভিয়ারের ব্যাপারে যেখানে আমরা পড়ব সেটা হচ্ছে কি মেকানিক্স। ক্লিয়ার? কোনো একটা বস্তুর মধ্যে কি হচ্ছে লোড অ্যাপ্লাই করলে লোডের জন্য সেই লোডটা কী টাইপের হবে সেটা আমরা দেখব। ঠিক আছে, এই লোড অ্যাপ্লাই করলে এর বিহেভিয়ার কী হবে সেটা আমাদের যেখান থেকে জানতে পারবো যে এই সাবজেক্ট পড়ে, সেটা হচ্ছে কি আমাদের মেকানিক্স। ক্লিয়ার? এখানে আমরা কি পড়বো, এখানে আমরা মেটেরিয়াল, আমরা কি পড়বো মেটেরিয়ালস, কোনো একটা মেটেরিয়ালসের উপর আমরা কি করব লোড অ্যাপ্লাই করব। লোড অ্যাপ্লাইয়ের ফলে কি হবে ওই মেটেরিয়ালটা কীভাবে বিহেভ করবে সেটা আমরা যেখান থেকে জানবো, যে সাবজেক্ট থেকে, সেটা হচ্ছে কি আমাদের মেকানিক্স অফ মেটেরিয়াল। তাহলে মেকানিক্স মানে কি হলো, মেকানিক্স মানে কি হলো, মেকানিক্স থেকে আমরা কি জানবো, মেকানিক্স অফ মেটেরিয়াল থেকে যে আমরা কোনো একটা বস্তুর উপরে কি করলাম লোড অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই করার ফলে এটা কি বিহেভ করলো। মনে করো কি করলাম, একটা বার আছে আর একটা মেটেরিয়াল আছে, একে কি করলাম এভাবে লোড অ্যাপ্লাই করলাম, এর ফলে কি হবে, এর ফলে কি হবে, ধরে কোনো একটা বস্তুকে কি হচ্ছে, কোনো একটা মেটেরিয়াল আছে ওকে ধরে কি করলে টানলে, দুদিক থেকে টানলে কি হবে, টানলে হয় মেটেরিয়ালটা নিজের শেপে থাকবে, আর কি হবে মেটেরিয়ালটা যা শেপ কি করবে চেঞ্জ করবে, লেন্থ কি হয়ে যাবে বড় হয়ে যাবে, এদিক থেকে কী হবে টানলে এ বড় হয়ে যাবে। ক্লিয়ার? তাহলে সে নিজের শেপকে ধরে রাখবে আর কি হচ্ছে বড় হয়ে যাবে কিনা সেটা আমরা কি করব, সেটা আমরা যে সাবজেক্ট থেকে বা যেখান থেকে আমরা জানতে পারবো সেটা হচ্ছে কি আমাদের মেকানিক্স অফ মেটেরিয়াল। কত লোড অ্যাপ্লাই করলে সে কতটা এক্সটেন্ড হবে, এই সব ব্যাপারে আমরা যেখান থেকে কি হচ্ছে জানবো, সেটা হয়ে যাচ্ছে কি আমাদের মেকানিক্স অফ মেটেরিয়াল, মেকানিক্স। ঠিক আছে, মেকানিক্সের মধ্যে কি এখানে কোনো একটা মেটেরিয়ালের এগেনস্টে দেখছি, সেই জন্য এটাকে আমরা কি বলছি মেকানিক্স অফ মেটেরিয়াল। এই সাবজেক্টে আরও নাম আছে, আরও যখন বিটেকে উঠবে তখন এটা মেকানিক্স অফ মেটেরিয়াল না বলে কি বলতে পারে স্ট্রেংথ অফ মেটেরিয়াল, স্ট্রেংথ অফ মেটেরিয়াল। ঠিক আছে, সেম সাবজেক্ট, এখানে কি হচ্ছে স্ট্রেংথ, স্ট্রেংথ মানে কি হচ্ছে স্ট্রেংথ, যে স্ট্রেংথ মানে কি, স্ট্রেংথ কারো স্ট্রেংথ হচ্ছে কি 100 কিলো ওয়েট কি হচ্ছে তোলার, তার মানে কি ম্যাক্সিমাম, ম্যাক্সিমাম কি হচ্ছে ম্যাক্সিমাম লোড যেটা কি হচ্ছে সে সহ্য করতে পারবে, বা ম্যাক্সিমাম কি হচ্ছে আর যে লোডে কি হবে সেটা ভেঙে যাবে। তাহলে ম্যাক্সিমাম কোনো একটা মেটেরিয়াল ম্যাক্সিমাম তার যে ক্ষমতা কোনো কিছু বেয়ার করার, কোনো লোড কি হচ্ছে বেয়ার করার, সেটাই হচ্ছে কি তার স্ট্রেংথ। স্ট্রেংথ কি, স্ট্রেংথ হচ্ছে ম্যাক্সিমাম লোড যেটাকে কি করবে কোনো একটা মেটেরিয়াল কি করতে পারবে বেয়ার করতে পারবে। ক্লিয়ার? তাহলে তারপরে কি হবে ওই লোডটা এক্সিড করলেই কি হবে সে কি হবে ভেঙে যাবে। ক্লিয়ার? তাহলে এটা এই সাবজেক্টটা আরেকটা নাম কি হয়ে থাকে, বা আরেকটা কি সাবজেক্ট নামে চিনি, সেটা হচ্ছে কি আমাদের স্ট্রেংথ অফ মেটেরিয়াল, মেকানিক্স অফ মেটেরিয়াল, স্ট্রেংথ অফ মেটেরিয়াল, যেটাকে শর্ট ফর্মে কি বলা হয় সোম। ঠিক আছে, ক্লিয়ার? কিন্তু তোমাদের এখানে কি আছে সাবজেক্টটা কি নামে আছে মেকানিক্স অফ মেটেরিয়াল। মেকানিক্স মানে কি বললাম, যে লোড এগেনস্ট করলে আমাদের মেটেরিয়ালটার বিহেভিয়ার কি হবে সেটাই হচ্ছে কি আমাদের মেকানিক্স। এতদূর পর্যন্ত কারো কোনো ডাউট, এতদূর পর্যন্ত করার কোনো ডাউট? এতদূর পর্যন্ত কারো কোনো ডাউট? স্যার আরেকবার রিপিট করুন। রিপিট তো করবো, তুমি কি বুঝলে, কতটা শুনলে, শুনেছো পুরোটা? কি শুনলে বলো, কি পড়ালো, কি বললাম? ওই আরেকটা নাম দেওয়া হয় স্ট্রেংথ অফ মেটেরিয়াল, বিবিটাকে উঠলে হ্যাঁ জানতে পারবো। আর এটা রড যে টান দেবে লং নিজের স্টেপে সাথে সে দেবে।
সেটাও চেঞ্জ করবে কি না, কতটা কী করবে সেটা আমরা কোথা থেকে জানবো? লোড অ্যাপ্লাই করলে একটা মেটেরিয়ালের কী চেঞ্জেস হচ্ছে সেই ব্যাপারে কোথায় পড়বো? সেই ব্যাপারে আমরা পড়বো মেকানিক্সে। ঠিক আছে, মেকানিক্স মানে হচ্ছে কি, তাহলে লোড অ্যাপ্লাই করলে একটা মেটেরিয়াল কি বিহেভ করবে, কীভাবে বিহেভ করবে সেটা আমরা কোথা থেকে জানতে পারবো? ওই মেটেরিয়ালে যখন আমরা মেকানিক্সটা জানবো। ক্লিয়ার? তাহলে মেকানিক্স মানে কি হচ্ছে যে লোড অ্যাপ্লাই করলে তার কীভাবে বিহেভ করবে সেটাই হচ্ছে ওই মেটেরিয়ালটা আমাদের মেকানিক্স। ঠিক আছে, আমরা এখানে যে মেটেরিয়ালগুলোর কথা পড়বো সেটা হচ্ছে কি সলিড মেটেরিয়াল, লিকুইডের কথা পড়বো না, সলিড। ঠিক আছে, যখনই আমরা কি পড়বো, আর কি আছে সলিড, আর ছাড়া এর ছাড়া কি হতে পারে? ফ্লুইড হতে পারে। ফ্লুইড যখন আমরা ফ্লুইড নিয়ে পড়বো সেটা কোথায় পড়বো? ফ্লুইড মেকানিক্স, যেটা তোমাদের পরের সেমে আছে। ফ্লুইড মেকানিক্স যখন পড়বো, ফ্লুইড মেকানিক্স তখন আমরা কি নিয়ে পড়বো? ফ্লুইডের উপরে আমরা লোড অ্যাপ্লাই করব, তার ফলে ফ্লুইডের কীরকম বিহেভিয়ার আসবে সেটা আমরা কোথা থেকে করবো? ফ্লুইড মেকানিক্স থেকে। ঠিক আছে, এখানে আমরা যত যেরকম কোন মেটেরিয়ালগুলো নেব, আমরা এখানে খালি সলিড মেটেরিয়াল নেব। ক্লিয়ার? এখানে আমরা কি নেব? অনলি সলিড মেটেরিয়াল। ঠিক আছে, এখানে আমরা শুধু নেব কি? সলিড মেটেরিয়াল। সলিড কি, সলিড আর ফ্লুইডের মধ্যে পার্থক্য কি? সলিড আর ফ্লুইডের মধ্যে পার্থক্য কি? সলিড আর ফ্লুইডের মধ্যে এটাই পার্থক্য মেন, যে সলিড যদি কোনো মেটেরিয়াল হয়, ঠিক আছে, ওর উপরে যদি আমরা শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি, এটা যদি সলিড হয় তার কিছু হবে, সলিড যদি হয়, এটা যদি ফ্লুইড হয়, তাহলে কি ডিফারেন্স হবে? যদি আমরা শেয়ার ফোর্স অ্যাপ্লাই করি, শেয়ার ফোর্স অ্যাপ্লাই করলে কি হবে? যে এর কি হবে, এ কিছুটা হলেও কি হবে? শেয়ার ফোর্সকে রেজিস্ট করতে পারবে। কি হবে? এ কিছুটা হলেও কি হবে? শেয়ার ফোর্সকে শেপ চেঞ্জ হবে। ঠিক আছে, শেপ তো চেঞ্জ হবে, কিন্তু কি হবে? এর কি হবে? সলিডের ক্ষেত্রে শেপ চেঞ্জ হবে, কিন্তু তারপরে কি হয়ে যাবে? ওইটুকুই সামান্য কিছু একটা ডিফরমেশন কি করবে? শো করবে। ঠিক আছে, ফ্লুইডের ক্ষেত্রে কি হবে? এ কোনো রকম শেয়ার ফোর্সকে কি করতে পারবে না? রেজিস্ট করতে পারবে না। শেয়ার ফোর্স এ কি হবে? কনস্ট্যান্ট কি হবে? কনস্ট্যান্ট ডিফরমেশন শো করবে। ডিফরমেশন কি হবে? শো হবে। এ হবে সামান্য কিছু ডিফরমেশন শো করবে, এ কি হচ্ছে? কনস্ট্যান্ট ডিফরমেশন কি করবে? শো করবে। ক্লিয়ার? তাহলে কি ফোর্স অ্যাপ্লাই করলে বললাম? শেয়ার। ঠিক আছে, একটু পরে দেখবো শেয়ার ফোর্স কি। হ্যাঁ, শেয়ার কি হচ্ছে? শেয়ার ফোর্স আমাদের দুটো টাইপের ফোর্স আছে। ঠিক আছে, যখন আমরা কোনো একটা সারফেসের কি, এটা সারফেস এর পারপেন্ডিকুলারে ফোর্স অ্যাপ্লাই করব, একটা সারফেস তার কি হচ্ছে? পারপেন্ডিকুলারে যখন ফোর্স অ্যাপ্লাই করব, সেটাই কি বলা হবে? নর্মাল ফোর্স। ঠিক আছে, নর্মাল ফোর্স। ক্লিয়ার? এটা হচ্ছে প্লেন। যখন একটা প্লেনের সাথে কি প্যারালালে কি হচ্ছে? এটা একটা প্লেন, তার সাথে প্যারালালে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, এই প্লেনের প্যারালালে। ক্লিয়ার? প্যারালালে যখন আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, এটাই কি বলা হবে? শেয়ার ফোর্স। ক্লিয়ার? যখন আমাদের কি হচ্ছে, যখন আমরা কোনো একটা প্লেনের পারপেন্ডিকুলারে ফোর্স অ্যাপ্লাই করছি, তখন সেটাই কি বলবো আমরা? নর্মাল ফোর্স। আর একটা প্লেনের কি হচ্ছে, আমরা যে প্লেনের সাথে কি হচ্ছে প্লেনটার সাথে কি হচ্ছে প্যারালালে আমরা ফোর্স অ্যাপ্লাই করছি, তখন কি হবে? সেটা আমাদের কি হয়ে যাচ্ছে? সেটা আমাদের হচ্ছে শেয়ার ফোর্স। ক্লিয়ার? তাহলে যখন আমরা পারপেন্ডিকুলারে ফোর্স অ্যাপ্লাই করব, কি হবে? পারপেন্ডিকুলারে ফোর্স অ্যাপ্লাই করলে হয় এটা কি হবে? কম্প্রেস হবে হয় মেটেরিয়ালটা, নাহলে কি হবে? লেন্থ ইনক্রিজ করবে, হয় কম্প্রেস হবে নাহলে ইলংগেট হবে। ঠিক আছে, যখনই আমরা কি করব, কি হচ্ছে? একটা মেটেরিয়াল এর কি হচ্ছে, এটা প্লেন,
প্লেনের সাথে এটা কি কেমন ফোর্স অ্যাপ্লাই করছি, কেমন টাইপের ফোর্স অ্যাপ্লাই করছি বলো? এই যে ফোর্সটা অ্যাপ্লাই করছি, কেমন টাইপের ফোর্স অ্যাপ্লাই করছি? ফোর্স কটা টাইপের বললাম? কটা টাইপের? নর্মাল আর কি বলছি, শেয়ার ফোর্স। ঠিক আছে, এখন দুটো জেনে রাখো, নর্মাল ফোর্স আর কি হচ্ছে শেয়ার ফোর্স। তাহলে নর্মাল ফোর্স কি হচ্ছে প্লেনের সাথে পারপেন্ডিকুলার, আর শেয়ার ফোর্স হচ্ছে কি প্লেনের সাথে প্যারালাল। এখানে আমরা কি ফোর্স অ্যাপ্লাই করছি তাহলে? এই প্লেন, এটা হচ্ছে প্লেন যেখানে ফোর্সটা অ্যাক্ট করছে, তাহলে ফোর্সে প্লেনের সাথে কি আছে, এটা পারপেন্ডিকুলার আছে কি না, না প্যারালাল আছে ফোর্সের সাথে, প্লেনের সাথে ফোর্সটা পারপেন্ডিকুলার আছে। তাহলে এর ফোর্সটা কি টাইপের ফোর্স? শেয়ার ফোর্স। শেয়ার ফোর্স। আর এই ফোর্সটা আমরা কোথায় অ্যাপ্লাই করি? অ্যালং দ্য অ্যাক্সিস, অ্যালং দ্য কি হচ্ছে অ্যাক্সিস। তাহলে একে এই ফোর্সটাকে আমরা কি বলবো? নর্মাল, নর্মাল অর নর্মাল ফোর্স, নর্মাল ফোর্স অর অ্যাক্সিয়াল ফোর্স। কারণ এটা হচ্ছে অ্যালং দ্য অ্যাক্সিস, কোনো একটা মেটেরিয়াল একটা অ্যাক্সিস থাকে, ঠিক আছে, অ্যালং দ্য অ্যাক্সিস কি হচ্ছে এটা আমরা অ্যাপ্লাই করছি, সেই জন্য এটাকে নর্মাল ফোর্সের সাথে সাথে আমরা কি বলতে পারি, অ্যাক্সিয়াল ফোর্সও বলতে পারি। কি বুঝতে পারলে? কারণ প্লেনের সাথে কি করছে, পারপেন্ডিকুলারে কি হচ্ছে এটা অ্যাক্ট করছে, সেই জন্য এটা নর্মাল ফোর্স। তার সাথে কি হচ্ছে, তার সাথে এটা অ্যালং দ্য অ্যাক্সিস, এটা হচ্ছে অ্যাক্সিস লাইন, ঠিক আছে। তো অ্যালং দ্য অ্যাক্সিস যেহেতু অ্যাপ্লাই হচ্ছে, অ্যাক্সিসও যেহেতু অ্যাপ্লাই হচ্ছে, সেই জন্য এটাকে কি বলছি, অ্যাক্সিয়াল ফোর্স। ঠিক আছে, ক্লিয়ার? কারো ডাউট কোনো? কারো কোনো ডাউট? নেক্সট কি হতে পারে? একটা মেটেরিয়াল আছে, একটা মেটেরিয়াল আছে, এই মেটেরিয়ালটাতে কি হলো, মেটেরিয়ালটা এখানে কি করছো, ফোর্স অ্যাপ্লাই করছো, এদিকে ফোর্স অ্যাপ্লাই করছো, আর এখানে আর এখানে ফোর্স অ্যাপ্লাই করছো। ঠিক আছে, দুটো জায়গায় এই দেখতে পাচ্ছ কালার কম্বিনেশন কোনো প্রবলেম দেখা যাচ্ছে তো? দেখা যাচ্ছে। তাহলে এবার এখানে দেখার বিষয় হচ্ছে কোন প্লেনটার এগেনস্টে আমি চেক করবো, কোন প্লেনটার এগেনস্টে আমি দেখতে বলছি। এইখানে যে প্লেনটা আছে, এই প্লেনটা এর এগেনস্টে ভাবো কি হচ্ছে, এই যে প্লেনটা এর এগেনস্টে ভাবো কি হচ্ছে, এইটা প্লেন, এর সাথে কি হচ্ছে, এই ফোর্সটা এভাবে অ্যাক্ট করছে, আর এটার সাথে কি হচ্ছে, এটা এভাবে অ্যাক্ট করছে। ক্লিয়ার? এই যে প্লেনটা আছে এটা এভাবে অ্যাক্ট করছে, প্লেনের সাথে কীভাবে অ্যাক্ট করছে ফোর্সগুলো, এই যে প্লেন এ ড্যাশ, এই প্লেনের সাথে প্লেনের রেসপেক্টে ফোর্সগুলো কীভাবে অ্যাক্ট করছে, পারপেন্ডিকুলার আর প্যারালাল, পারপেন্ডিকুলার আর প্যারালাল, পারপেন্ডিকুলার। এই প্লেনটার এগেনস্টে এই প্যারালাল অ্যাক্ট করছে না, তাহলে এই প্যারালাল অ্যাক্ট করছে, তাহলে এটাকে কি বলবো আমরা, প্যারালাল অ্যাক্ট করছে, তাহলে এটাকে কি বলবো আমরা, কি ফোর্স? এটা তো হয়ে গেল নর্মাল ফোর্স, যখন আমাদের প্লেনের সাথে পারপেন্ডিকুলার, তাহলে এটাকে আমরা বলবো শিয়ার ফোর্স। ঠিক আছে, শিয়ার ফোর্স। ঠিক আছে, শিয়ার ফোর্সের সাথে এটাকে আরেকটা কি বলা যায়, এটাকে আবার কি বলা থাকে, ট্রান্সভার্স ফোর্স। এটা কি হচ্ছে, ট্রান্সভার্স ডাইরেকশনে কি হচ্ছে, অ্যাক্ট করছে। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে শেয়ার ফোর্স অ্যাপ্লাই হলে কি হবে, শেয়ার ফোর্স অ্যাপ্লাই যদি হয় তাহলে কি রকম ফিল দেবে, একটা প্লেন এর এরকম এখানে, এই যে এখানে যদি এরকম দুটো হাত রাখো, ঠিক আছে, এবার দেখো এটা হচ্ছে এই প্লেনটাকে যদি এটা ভাবো যে এই যে পাশটা একটা পাশে এরকম এই হাত, ঠিক আছে,
এবার উপর থেকে ফোর্স লাগছে, এইখানটাতে এই পয়েন্টটাতে কি হচ্ছে, উপর থেকে ফোর্স লাগছে, এই পয়েন্টটাতে কি হচ্ছে, নিচের থেকে ফোর্স লাগছে। তাহলে এই প্লেনটা কি ফিল করবে, এই যে প্লেনটা আছে এ কি ফিল করবে, যে এই যেহেতু উপর থেকে ফোর্স লাগছে তাহলে এই পোর্শনটাকে কি করবে, নিচের দিকে ঠেলার চেষ্টা করবে, এ কি করবে, নিচের দিকে ঠেলার চেষ্টা করবে। আর এ যেহেতু উপরে ফোর্স, এইখানে নিচে এইখানে ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে কি করবে, এই প্লেনটাকে উপর দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে। তাহলে এই প্লেনে কি হবে, এরকম একটা স্লাইডিং, এরকম কি হবে, একটা স্লাইডিং কি হবে অ্যাকশন তুমি কি করতে পারবে, দেখতে পারবে। তাহলে কি করে, শেয়ার ফোর্স একটা প্লেনকে আরেকটা প্লেনের এগেনস্টে কি করে, মুভ করাবে। শেয়ার ফোর্স কি করবে, একটা প্লেনকে আরেকটা প্লেনের এগেনস্টে কি করবে, মুভ করাবে। কোনো ডাউট, কারো কোনো ডাউট, বুঝতে পারলে শেয়ার ফোর্স কি করবে? হ্যালো হ্যালো হ্যাঁ তাহলে শেয়ার ফোর্স কি করবে, একটা প্লেনকে অপোজিট প্লেনের এগেনস্টে কি করাবে, মুভ করাবে। ক্লিয়ার? সেই জন্য কি হবে, সেই জন্য যদি এরকম একটা বস্তুর কথা চিন্তা করো, যে কি আছে, যে মনে করো নিচে ফিক্সড আছে, ঠিক আছে, নিচে কি আছে, এটা ফিক্সড আছে, এটা হচ্ছে ফিক্সডের চিহ্ন। এখানে যখনই ফোর্স অ্যাপ্লাই হবে, এখানে যখনই কি হবে, ফোর্স অ্যাপ্লাই হবে, তাহলে এটা কোন ফোর্স, এটা কোন ফোর্স, এই যে প্লেনটার এগেনস্ট এটা কি হচ্ছে, পারপেন্ডিকুলার যাচ্ছে। তাহলে এখানে যখন আমরা পি ফোর্স দেবো, যেহেতু এটা ফিক্সড আছে, তাহলে এর নিচেও একটা কি হবে, এ একটা পি ফোর্স অটোমেটিকলি রিঅ্যাকশন ফোর্স কি হবে, জেনারেট হবে। তাহলে এখানে এটা হয়ে যাচ্ছে কি, একটা আমাদের দুটো পি ফোর্স, ঠিক আছে। এর ফলে কি হবে, এই মেটেরিয়ালটার শেপের কি হবে, চেঞ্জ হয়ে যাবে, মেটেরিয়ালটা কি হবে, শেপ চেঞ্জ করবে, ঠিক আছে। এক একটা লেয়ার, মনে করে এখানে 1000 লেয়ার আছে, এরকম অসংখ্য লেয়ার আছে, অসংখ্য কি আছে, প্লেন আছে। তাহলে কি করবে, প্রত্যেকটা লেয়ারকে কি করবে, এই ফোর্সটা, এটা যেহেতু শেয়ার ফোর্স, সে কি করবে, প্রত্যেকটা প্লেনকে তার এগেনস্ট, পরের প্লেনের এগেনস্টে কি করাবে, স্লাইড করাবে। যখনই এই উপরে ফোর্স অ্যাপ্লাই করছে, তাহলে কি হবে, ওইগুলো কি হবে, এই প্লেনগুলো একটা এগেনস্টে একটা স্লাইড করার কি করবে, চেষ্টা করবে। এর ফলে কি হবে, এর ফলে আমাদের মেটেরিয়ালটার কি হবে, শেপ চেঞ্জ হবে, মেটেরিয়ালটার কি হবে, আমাদের শেপ চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। মেটেরিয়ালটা কি হবে, আমাদের শেপ কি হচ্ছে, চেঞ্জ হয়ে যাবে। ক্লিয়ার? কোনো ডাউট এখন পর্যন্ত, কারো কোনো ডাউট, এখন পর্যন্ত কারো কোনো ডাউট? শেয়ার ফোর্স কি করে, এখানে কি বললাম, শেয়ার ফোর্স কি করে বলো, শেয়ার ফোর্স কি করে বলবে তো? শেয়ার ফোর্স কি করলাম, একটা প্লেনকে আরেকটা প্লেনের এগেনস্টে কি করে, মুভ করে, ঠিক। শেয়ার ফোর্স কি করবে, একটা প্লেনকে আরেকটা প্লেনের এগেনস্টে কি করবে, মুভ করাবে। তাহলে এখানে দেখো, এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে এর নিচে হাজারো কি আছে, প্লেন আছে, আমরা কনসিডার করতে পারি। তাহলে এটা কি করবে, এই ফোর্সটা প্রত্যেকটা প্লেনকে আরেকটা প্লেনের এগেনস্টে কি করবে, মুভ করানোর চেষ্টা করবে, ঠিক আছে। প্রত্যেকটা প্লেনকে একটা আর তার পাশের প্লেনের এগেনস্টে কি করাবে, মুভ করানোর কি করবে, চেষ্টা করবে। সেই জন্য এটা কি করবে, এটা তার নিজের শেপ কি হবে, চেঞ্জ হয়ে যাবে। এই মেটেরিয়ালটা কি হয়ে যাবে, যখনই শেয়ার ফোর্স অ্যাপ্লাই করবো, ঠিক আছে, সে কি করবে, আমাদের শেপ চেঞ্জ করবে। ক্লিয়ার? ক্লিয়ার? এখন পর্যন্ত ক্লিয়ার সব কিছু? কারো কোনো ডাউট? কোনো ডাউট? কোনো ডাউট? কারো কোনো না এতে ডাউট নেই, কিন্তু স্যার এবার বলুন, যখন প্যারালালি ফোর্স অ্যাপ্লাই, কি ফোর্স? স্যার আমি অরি না, হ্যাঁ বলো। যখন প্যারালালি যখন এক্সিসের মানে অবজেক্টিভ ফোর্স অ্যাপ্লাই হবে, পারপেন্ডিকুলার কিন্তু না, এখন প্যারালালি অ্যাপ্লাই হবে, তো তখন কি মানে শেপ চেঞ্জ হবে এরকমই? এটা তো প্যারালালি অ্যাপ্লাই হলো, এটা প্লেন, এটা প্লেন,
এটাই প্লেন, এটাই হচ্ছে প্লেন, তার সাথে হচ্ছে কি এই প্যারালালটা হচ্ছে স্যার, বলছি যখন পারপেন্ডিকুলারে হবে তখন কি স্টেপ চেঞ্জ হবে? এই পারপেন্ডিকুলার যখন এখানে যখন অ্যাপ্লাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তখন ডাইমেনশনের চেঞ্জ হবে, ঠিক আছে? মানে এর শেপে এখানে দেখো কি ছিল, স্কোয়ার ছিল, এটা কি হয়ে গেল ট্রাপিজিয়াম টাইপের দেখতে হয়ে গেল, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ। কিন্তু এখানে যখন শেপ চেঞ্জ হবে কি হবে, লেন্থ কি হবে, ইনক্রিজ করবে, লেন্থ হয় ইনক্রিজ করবে আর ডিক্রিজ করবে, ডায়ামিটার আর উইথ হয় ইনক্রিজ হবে নাহলে ডিক্রিজ করবে, কিন্তু মেন প্যাটার্ন অফ যে শেপের কথা মানে কি, শেপ মানে কি, এটা একটা শেপ, এটা কি শেপ, আর 2D তে যদি দেখো, 2D তে যদি দেখো এটা কি, এটা শেপ, এখানে কি হচ্ছে শেপ, ঠিক আছে? এটা হলো একটা কি শেপ, ক্লিয়ার? আর কি এগুলো হচ্ছে সাইজ, এখানে এ, এটা হচ্ছে বি আর বি, তাহলে এগুলো হচ্ছে কি, আর এটা ডায়ামিটার ডি, ঠিক আছে? এর সাইজগুলো কি হবে, সাইজগুলো এখানে কি হবে, সাইজ চেঞ্জ হবে, ক্লিয়ার? এখানে কি হয়ে যাবে, সাইজটা চেঞ্জ হবে, লেন্থ বাড়বে আর ডিক্রিজ করবে, আর যে ডায়ামিটার আর উইথ যেটা আছে সেটা হয় বাড়বে নাহলে কমবে, ক্লিয়ার? কিন্তু এখানে যে শেপটা, মেটেরিয়ালের যে শেপটা সেটাই চেঞ্জ হয়ে যাবে, বুঝতে পারলে পার্থক্য, বুঝতে পারলে কি হবে? এখানে কিন্তু শেপ চেঞ্জ হবে না, তো এটা পরে বলছি। এবার আসছি কি আমাদের, যখন আমরা নর্মাল কি হচ্ছে, নর্মাল আর অ্যাক্সিয়াল কি হচ্ছে দেখব, তার মধ্যে কি আছে আমাদের, নর্মাল বা অ্যাক্সিয়ালের মধ্যে দুটো টাইপ আমরা দেখতে পাবো, কি কি দুটো টাইপ, একটা হচ্ছে কি টেনশন, একটা হচ্ছে কি, ভিজিবল আছে কালার কম্বিনেশনে কোনো প্রবলেম দেখা যাচ্ছে, এটা হচ্ছে কি আমাদের অ্যাক্সিস, অ্যাক্সিস বরাবর কি হতে পারে আমাদের, হয় ফোর্সটা হয় কি হতে পারে, কম্প্রেশন হতে পারে, মেটেরিয়ালটাই কি করছে, চেপে দিচ্ছে, কম্প্রেস করছে, ক্লিয়ার? তাহলে এটাকে কি বলবো, কম্প্রেসিভ, বলো টাইপটা হলো কি কম্প্রেসিভ, ক্লিয়ার? আর এটা কি টাইপের ফোর্স, কম্প্রেসিভ নর্মাল ফোর্স, আর কম্প্রেসিভ কি অ্যাক্সিয়াল ফোর্স, কম্প্রেসিভ और नॉर्मल फोर्स नॉर्मल फोर्स, ठीक है, और कम्प्रेसिव एक्सियल फोर्स, क्लियर? এটা হলো কি আমাদের কম্প্রেসিভ নরমাল, আমাদের কি কম্প্রেসিভ নর্মাল ফোর্স আর নর্মাল কম্প্রেসিভ ফোর্স এরকম করে বলতে পারো, ঠিক আছে? প্যাটার্নটি কি হচ্ছে আমাদের, এটা কম্প্রেশন, কারণ মেটেরিয়ালটাই কি করছে, এটা কম্প্রেস করছে, এটাতে কোনো ডাউট কারো যে মেটেরিয়ালটাকে এটা কি করছে, কম্প্রেস করছে। আর একটা টাইপ কি হতে পারে, একটা টাইপ কি হতে পারে, মেটেরিয়ালটাকে এক্সটেন্ড করার যদি চেষ্টা করে, মেটেরিয়ালটাকে কি করছে, টানার চেষ্টা করছে, এক্সটেন্ড করার চেষ্টা করছে, তাহলে সেটাকে কি বলবো আমরা, টেনসাইল, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে নর্মাল টেনসাইল ফোর্স, ঠিক আছে, ক্লিয়ার? নর্মাল, এটা হয়ে যাচ্ছে কি নর্মাল টেনসাইল ফোর্স, কি হচ্ছে, একটা মেটেরিয়াল নিয়েছি, এটাকে আমরা টানছি, যদি কি হচ্ছে এটাকে টানি তাহলে সেটা কি হচ্ছে টেনশন, ক্লিয়ার? তার মধ্যে কি আসবে, টেনশন আসবে, ক্লিয়ার? এবার এটাকে আমরা যদি কম্প্রেস করি, এটাকে যদি চেপার চেষ্টা করি, এর যদি আমরা এর লেন্থকে কি করে ডিক্রিজ করার চেষ্টা করি, তাহলে কি হবে, সেটাকে আমরা কি বলবো, টেনসাইল ফোর্স, ক্লিয়ার? কোনো ফোর্স যদি কোনো মেটেরিয়ালকে এক্সটেন্ড করার চেষ্টা করে, টানার চেষ্টা করে, তাহলে সেটাকে কি বলবো আমরা, টেনসাইল ফোর্স, ক্লিয়ার? আর ওই টেনসাইল ফোর্সটা যদি আমাদের মেটেরিয়ালের কি হয়, মেটেরিয়ালের অ্যাক্সিস বরাবর অ্যাক্ট করে, তাহলে টেনসাইল অ্যাক্সিয়াল ফোর্স,
আর প্লেনের সাথে কি পারপেন্ডিকুলার করে, প্লেনের সাথে পারপেন্ডিকুলার, এটা পারপেন্ডিকুলারের সাইন, পারপেন্ডিকুলারলি অ্যাক্ট করে, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি, নর্মাল ফোর্সও বলতে পারি। তাহলে এটাকে কি হয়ে গেল, নর্মাল টেনসাইল ফোর্স। কারো কোনো ডাউট? স্যার তার মানে আপনি আগে যেটা বললেন যে এটাতে পজিশনটা চেঞ্জ করছে, মানে এক্ষেত্রে হচ্ছে যে একটা উপরের প্লেনে কাজ করছে মানে বাম দিক থেকে, আর একটা ডান দিক থেকে নিচের প্লেনে কাজ করছে, ওর জন্য পজিশনটা চেঞ্জ হতে পারে। কিন্তু এই ক্ষেত্রে বুঝলাম না কি বলতে চাইছো, বলো একবার। স্যার আগের স্লাইডের সাথে দেখাচ্ছি, আগের স্লাইডে চলে গেলাম, আগের স্লাইডে এবার বলো, এটার কথা বলছো? হ্যাঁ স্যার, না স্যার একদম উপরে একটা কথা বলছি। এটা হ্যাঁ এটা স্যার একটা মানে প্যারালাল ফোর্স এই সাইডে কাজ করছে, আর আরেকটা নিচের দিকে অপোজিট সাইডে কাজ করছে বলে মানে পজিশনটা চেঞ্জ হচ্ছে। আর এটাতে কি হচ্ছে, এটাতে দেখো স্লাইড করাচ্ছে, এখানে কিন্তু এখানে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, আর ওইখানে কি উপরে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, দুটোর মধ্যে পার্থক্য আছে। এই জিনিসটার সাথে ওটা পুরোপুরি আলাদা, বুঝতে পারছো তো? এটা কি হচ্ছে, প্লেনটা এটা এই প্লেনের সাথে কি হচ্ছে, প্লেনের ওপরে পারপেন্ডিকুলারলি ফোর্স অ্যাপ্লাই, প্যারালালি ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, প্লেনের সাথে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে? সেজন্য এটা চলে গেল কি, শেয়ার ফোর্সের ক্যাটাগরিতে। এটা কিসে চলে গেল, শেয়ার ফোর্স। ক্লিয়ার? বলো আর কি বলছো? হ্যাঁ স্যার ওটা বলছিলাম। আর স্যার এইটা পড়ার ক্ষেত্রে এটা একই দিকে কাজ করছে, এই জন্য স্যার সাইজটা চেঞ্জ হচ্ছে, মানে এইটার ক্ষেত্রে মানে হয় একই দিকে ফোর্সটা কাজ করছে, মানে অপোজিট ডাইরেকশনে করছে না। একই দিকে কাজ করছে মানে বুঝলাম না, ফার্স্টেরটা না সেকেন্ডের কথা বলছো, বলো আগে ফার্স্টেরটা। ফার্স্টেরটা স্যার, হ্যাঁ ফার্স্টেরটাতে দেখো, ফার্স্টেরটাতে কি বলতে চাইছো? মানে এটাতে স্যার উপরের প্লেনে বা নিচের প্লেনে কাজ করে না, একই দিকে দুটো কাজ করছে, ওর জন্য সাইডটা মানে এই যে অ্যাক্সিসের সাথে এই যে এর অ্যাক্সিস পয়েন্ট দুটো অ্যাক্সিসে কাজ করছে, ঠিক আছে? অ্যাক্সিস ছাড়া কাজ করলে কি করবে, অ্যাক্সিস ছাড়া কাজ করলে সেই শিয়ার চলে আসবে। কি বললাম বুঝলে? এ যদি এই প্লেনের এগেনস্টে কেউ যদি এখানে ফোর্স অ্যাপ্লাই করে, আর এখানে যদি এইখানে ফোর্স অ্যাপ্লাই করে, তাহলে কি হবে, এই প্লেনের এগেনস্টে একটা শেয়ার কাজ হয়ে যাবে। তো এই প্লেনের এগেনস্টে কি হবে, একটা শেয়ার হবে। তোমাকে ফোর্সটা কোথায় অ্যাপ্লাই করতে হবে, এই যে মেটেরিয়ালটা আছে এর যে অ্যাক্সিস, মানে এই সেন্টারে হবে। তাই সেন্টার থেকে, যেহেতু এটা রাউন্ড একটা ফিগার, তাহলে কি হচ্ছে, এর সেন্টারে একটা পিন পয়েন্টেড ফোর্স লাগাতে হবে, এর সেন্টারে একটা পিন পয়েন্টেড ফোর্স লাগাতে হবে। ক্লিয়ার? যদি একটু সাইডে অ্যাপ্লাই করো, দেখবে কি হবে, এটার মধ্যে কি হবে, একটা শেয়ার ক্রিয়েট করে যাবে। বুঝতে পারলে? ফোর্সটা কোথায় লাগাতে হবে, যে অ্যাক্সিস, এটা কিন্তু স্ট্রেট লাইনের একদম পিন পয়েন্টে কি হচ্ছে, ফোর্সটা অ্যাপ্লাই হচ্ছে। ক্লিয়ার? এই প্লেনের থেকে, এই যে প্লেনটা, এর যদি একটু উপরে ফোর্স লাগাও এখানে, আর ওইদিকে যদি একটু কি হচ্ছে, প্লেনটার একটু নিচে ফোর্স লাগাও, তাহলে কিন্তু তখন একটা শেয়ারের কেস হয়ে যাবে, সেটা কিন্তু এই ফোর্সে আসবে না, আলাদা টাইপের ফোর্স হয়ে যাবে। ক্লিয়ার? বুঝতে পারলে? হ্যাঁ স্যার। কারো কোনো ডাউট? কম্প্রেশন আর টেনশন নিয়ে কারো কোনো প্রবলেম? কম্প্রেশন কাকে বলবো, টেনশন কাকে বলবো? কম্প্রেশন আর টেনশন, কম্প্রেসিভ ফোর্স আর টেনসাইল ফোর্স নিয়ে কারো কোনো প্রবলেম? ডাউট নেই তো কারো? কোনো ডাউট আছে কম্প্রেসিভ আর টেনসাইল নিয়ে? ধরে নিচ্ছি কারো ডাউট নেই। নর্মাল আর শেয়ার নিয়ে, নর্মাল ফোর্স আর শেয়ার ফোর্স নিয়ে কারো কোনো ডাউট? চলো, তার মানে কারো কোনো ডাউট নেই। স্যার নরমালি ডাউট আছে একটু, বলো। নরমাল টেনশনেরও ডাউট আছে। কি ডাউট আছে নর্মাল টেনশনে? ওই একটা ফোর্স এবিএ কাজ করছে, ওদিক কাজ করছে। বুঝলাম না, কি বলছো বলো। এবারে একটা ফোর্স এদিকে কাজ করছে, একটা ফোর্স ওদিকে করছে। হ্যাঁ, এবার তোমার হাতগুলো ধরে কেউ টানছে, তোমার পাগুলো ধরে টানছে, তোমার বডির মধ্যে কি হবে? এরকম করে যদি একটা মেটেরিয়ালকে কি হচ্ছে, টানা হয়, তাহলে কি হবে, বডিটার মধ্যে মনে করো এখানে একটা কি আছে, বার আছে, এখানে একটা বার কি হচ্ছে আছে, এর মধ্যে তুমি কি করলে, একটা দড়ি বেঁধে একটা 100 কিলো লোড ঝুলিয়ে দিলে, ঠিক আছে? তাহলে এ কি অনুভব করবে, লোডটা কি করছে, একে এবার টানলে কি হবে, এর মধ্যে কি অনুভব করবে, টেনশন না কম্প্রেশন অনুভব করবে? টেনশন।
কোনো প্রবলেম টেনশন বুঝতে? না। এবার কি করছো, এবার বারটা আছে এখানে, কি করলে তুমি এর উপরে 100 কিলোর একটা ওয়েট রেখে দিলে। তাহলে এবার এই বারটা, এই মেম্বারটা কি অনুভব করবে, কম্প্রেশন না টেনশন? কম্প্রেশন। কম্প্রেশন। ঠিক আছে, কোনো ডাউট? না স্যার। ঠিক আছে, নেক্সট কি আমরা পড়বো, স্ট্রেস। স্ট্রেস, তাহলে এখানে তোমার আমার স্ট্রেসের কথা বলা হবে না, কার স্ট্রেসের কথা বলা হবে? কার স্ট্রেসের কথা বলা হবে? মেটেরিয়ালের, তাই তো? না তোমাদের স্ট্রেসের কথা বলবো, বলো কাদের স্ট্রেসের কথা বলবো, তোমাদের না মেটেরিয়ালের? তোমাদের দিয়ে শুরু করা যাক নাকি? নাম বলো একজনের। কোন একটা স্টুডেন্ট নিজের নাম বলো। ঠিক আছে, সৌম্যদীপ। ধরো সৌম্যদীপের বাড়ি এটা, ঠিক আছে? সৌম্যদীপের ফোনে কি হলো, একটা কল এলো, যে কোনো কারো আসতে পারে। সেক্ষেত্রে কি হবে, সৌম্যদীপ আরামসে বেডের মধ্যে ঘুমাচ্ছিল, এবার হঠাৎ একটা কি হলো, কল এলো। বন্ধুরা হতে পারে, আবার বন্ধুরও হতে পারে। কি বন্ধুর বুঝতে পারলে? বন্ধু তো অনেক টাইপের হয়। বন্ধুর কল এলো, এবার সৌম্যদীপের কি হচ্ছে, সৌম্যদীপ না কি বললে, সৌম্যদীপ বললে তো? সৌম্যদীপ। এবার সৌম্যদীপের খুব আর্জেন্ট কল এলো দেখা করার বন্ধুর সাথে। তাহলে সৌম্যদীপ এবার কি করবে, রাত 10টার সময় বাড়ি থেকে বেরোতে চাইবে। আর 10টার সময় যেহেতু কল এসছে বন্ধুর, তাহলে এবার ওকে কি হবে, বাইরে বেরোতে হবে। এবার সৌম্যদীপের বাবা তখন কি বললো, টাইম যেহেতু 10টা, এখন আর বাইরে বেরোনো যাবে না। তাহলে কি হলো, এরপরে সৌম্যদীপের মধ্যে কি টেনশন আসবে না? আসবে না? টেনশন না মানে স্ট্রেস আসবে কি আসবে না? সৌম্যদীপ কি চাইছিল, বাইরে বেরোবে, এটাকে কি করা হলো, রেস্ট্রিক্টেড করা হলো। কি হচ্ছে, ওর যে মুভমেন্ট, ওর যে ইচ্ছা বা ওর যে মুভমেন্ট, সেটাকে কি করা হলো, রেস্ট্রিক্টেড করা হলো, বাধা দেওয়া হলো। সেজন্য কি হবে, তার মধ্যে কি আসবে, সৌম্যদীপের মধ্যে আসবে কি, স্ট্রেস। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো ডাউট? তাহলে ওর মধ্যে কি হলো, একটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হলো। এক্সটার্নাল কি করা হলো, ফোর্স অ্যাপ্লাই করা হলো। কি ওর যে মুভমেন্ট ছিল বাড়ি যাবে, সেটাকে কি করা হলো, রেস্ট্রিক্টেড করা হলো। কি হচ্ছে, এক্সটার্নাল ফোর্স দিয়ে। ঠিক আছে, সে এক্সটার্নাল ফোর্স বাবা কি হচ্ছে, তাকে অ্যাপ্লাই করার পরে কি করলো, যে বললো আর যেতে দেবে না। সেই জন্য হচ্ছে কি, এটা হচ্ছে রেজিস্ট্যান্স। যেহেতু ফোর্স অ্যাপ্লাই করলো, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করা হলো, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে কি করা হলো, মোমেন্টকে, যে ওর যে ইচ্ছা ছিল মেটেরিয়ালটার বা ওই পার্টিকেলটা, তার ইচ্ছাকে কি করা হলো, রেস্ট্রিক্টেড করা হলো। সেই জন্য তার মধ্যে কি তৈরি হবে, এভাবে আসবে স্ট্রেস। ক্লিয়ার? তাহলে মেটেরিয়ালের ক্ষেত্রে কি ঘটবে, সৌম্যদীপের কথা তো হলো, মেটেরিয়ালে কি হবে, একটা মেটেরিয়ালকে কি করলে তুমি, এক্সটার্নাল, কারো মাইক অন আছে, অফ করে নাও, কারো মাইক অন আছে, অফ করে নাও। একটা মেটেরিয়াল, সেটার মধ্যে কি করলে তুমি, ফোর্স অ্যাপ্লাই করলে। ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হবে, মেটেরিয়ালের মধ্যে কি করলে, ফোর্স অ্যাপ্লাই করলে। ফোর্স অ্যাপ্লাই করার ফলে কি হবে, এই মেটেরিয়ালের মধ্যে ধরে নাও কি অসংখ্য আছে, অসংখ্য তোমার কি আছে, পার্টিকেল আছে। ঠিক আছে, মনে করো এই দুটো, মনে করো পার্টিকেল। ঠিক আছে, এরকম অসংখ্য কি আছে, পার্টিকেল আছে। এরকম দুটো পার্টিকেলকে কনসিডার করলে, এইখানটাকে আমি কনসিডার করছি এই দুটো পার্টিকেলকে। ঠিক আছে, এইখানে যখন তুমি ফোর্স অ্যাপ্লাই করলে, এ কি হচ্ছে, এক্সটেন্ড করার চেষ্টা করছে। এই ফোর্সটা কি করছে, এটাকে কি করছে, দূরে নিয়ে যাওয়ার চেষ্টা করছে।
যখন একে দূরে নিয়ে যাওয়া হলো, একে কি করলো, দূরে নিয়ে যাওয়া হলো, তার ফলে কি হবে, এর লেন্থটাই যেহেতু এটা একে কি করছে, এক্সটেন্ড করছে, কি হচ্ছে, টেনশন ফোর্স অ্যাপ্লাই করছে, কি হবে, এটা ইলংগেট হবে। ইলংগেট হওয়ার জন্য কি করতে হবে, এদের যে অ্যাকচুয়াল যে পজিশনটাকে কি হবে, এটা ডিফ্লেক্ট করবে, কি হচ্ছে, অ্যাকচুয়াল পজিশন থেকে কি হবে, এটা পজিশন মুভ করবে এদিকে, এটা নিউ পজিশন হবে। তাহলে কোনো একটা পার্টিকেল অর কোনো একটা মেটেরিয়াল কি চায়, তার অ্যাকচুয়াল যে পজিশন সেখানেই রেস্ট করতে চায়, সেখানেই থাকতে চায়। তাহলে কি হচ্ছে, ওর যে পজিশন, এ চাইছিল কি বেরোতে, রেস্ট্রিক্টেড করা হলো, এ চাইছিল কি ওখানে প্রেজেন্ট থাকতে, ওখানে কি হচ্ছে, মেটেরিয়ালগুলো কি চাইছিল, ওখানেই প্রেজেন্ট থাকতে, যে পার্টিকেল আছে পার্টিকেল কি চাইছিল ওখানে প্রেজেন্ট থাকতে। তাহলে ফোর্স অ্যাপ্লাই করে, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে কি করা হচ্ছে এদের, এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে কি করা হচ্ছে, এদের দূরে করা হচ্ছে, এই ডিস্টেন্সের থেকে এটা বেশি, তাহলে এদের কি করা হচ্ছে, ফোর্স অ্যাপ্লাই করে এদের দূরে করা হচ্ছে। তাহলে কি করলাম আমরা, ফোর্স অ্যাপ্লাই করে এটাই কি করার চেষ্টা করলাম, ডিফরমেশন আসবে সেজন্য। এই মেটেরিয়ালটাকে আমরা যখনই ফোর্স অ্যাপ্লাই করবো, এটা কি হবে, ডিফর্ম হয়ে যাবে, লেন্থ চেঞ্জ হয়ে যাবে। এই ডিফরমেশনকে কি করবে, যেহেতু তুমি দুটো পার্টিকেলকে বলছো চাইছো দূরে করে দিতে, এদেরও তো কিছু আছে, কি বলে, ক্ষমতা আছে। কি করবে এরা রেজিস্ট্যান্স ক্রিয়েট করবে। এই যে ইন্টারনাল রেজিস্ট্যান্স যেটা এই মেটেরিয়ালগুলো কি করবে, অফার করবে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে তাদের স্ট্রেস। ক্লিয়ার? এই মেটেরিয়ালগুলো বা এই যে মেটেরিয়ালগুলো ইন্টারনাল যে রেজিস্টিভ ফোর্স কি হবে, এদের মধ্যে ডেভেলপড হবে আমাদের কিসের জন্য, এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করার জন্য। তাহলে সেটাই হচ্ছে কি আমাদের কি হচ্ছে, স্ট্রেস। ক্লিয়ার? তাহলে ফার্স্টে কি করলাম আমরা, লোড অ্যাপ্লাই করলাম। লোড অ্যাপ্লাই করার ফলে কি হবে, ফার্স্টে কি করলাম, লোড অ্যাপ্লাই করলাম। লোড অ্যাপ্লাই করার ফলে কি হবে, মেটেরিয়ালগুলো দূরে সরে যাবে, সেটাই কি বলা হচ্ছে, এই যে এখান থেকে এখানে চলে গেল, এখান থেকে এখানে চলে গেল, এর ফলে কি হবে, মেটেরিয়ালটা আমাদের লেন্থ ইনক্রিজ করবে। ঠিক আছে, বলো। হ্যাঁ, তার মানে কি হচ্ছে, ডিফরমেশন হচ্ছে, লোড অ্যাপ্লাই করার ফলে কি হবে, ডিফরমেশন হবে। কি হবে, ডিফরমেশন। এই ডিফরমেশনকে কি করবে, এই মেটেরিয়ালগুলো রেজিস্ট করবে কি না। মনে করো একটা ক্লাসরুম, এখানে টিচার পড়াচ্ছে, এখানে সৌম্যদীপ বসে আছে তার বন্ধুর সাথে একটা বেঞ্চে। এবার সৌম্যদীপ তার বন্ধুর সাথে কথা বলছে বলে সৌম্যদীপকে উঠিয়ে কি করলো, ম্যাম এখানে বসিয়ে দিল। ক্লিয়ার? তাহলে এটা কি হচ্ছে, এটা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করে তার কি হচ্ছে, পজিশন চেঞ্জ করা হচ্ছে। তার ফলে কি হবে, তার ফলে এর মধ্যে কি হবে, একটা প্রথমে তো একটা রেজিস্টিভ ফোর্স, কেন আমাকে দূরে সরাবে, কেন আমাকে যেতে দেবে না, আমাকে এখানে বসতে দেবে না, ওটা হচ্ছে কি রেজিস্টিভ ফোর্স। ঠিক আছে, তার ফলে রেজিস্টিভ ফোর্সকেও কি হচ্ছে, পার করেও এখানে যেহেতু বসানো হচ্ছে, তার মধ্যে কি হবে, স্ট্রেস কি হচ্ছে, তৈরি হবে। ক্লিয়ার? তাহলে এই মেটেরিয়ালগুলো কি হচ্ছে, দূরে সরে যাচ্ছে, দূরে সরানোর চেষ্টা করা হচ্ছে। এর এগেনস্টে এই মেটেরিয়ালটা যে রেজিস্টিভ ফোর্স কি করবে, রেজিস্টিভ ফোর্স অফার করবে, সেটা কি বললাম, আমাদের স্ট্রেস। তাহলে ফার্স্টে লোড অ্যাপ্লাই করলাম, লোড অ্যাপ্লাই পরে কি হলো, আমাদের ডিফরমেশন হবে। ডিফরমেশন কি হবে, ডিফরমেশন ক্রিয়েট হবে। ডিফরমেশনকে রেজিস্ট করার জন্য, ডিফরমেশনের এগেনস্টে কি হচ্ছে, রেজিস্ট্যান্স হিসাবে কি আসবে, রেজিস্ট করার জন্য যে কি হবে, আমাদের রেজিস্ট করার জন্য যে রেজিস্টিভ ফোর্স হবে, সেটাই হচ্ছে কি আমাদের স্ট্রেস। ঠিক আছে, রেজিস্ট করার জন্য আমাদের কি হবে, স্ট্রেস হবে। কি হবে, স্ট্রেস জেনারেট হবে। ক্লিয়ার? এই স্ট্রেস যখনই আমরা এরপরে কি করব, আনলোড করে দেবো, কি হচ্ছে, ম্যাম যেই ক্লাস থেকে আউট, সৌম্যদীপ আবার তার বন্ধুর পাশে ইন। ঠিক আছে, সে আবার এখানে কি হচ্ছে, চলে আসবে। তাহলে স্ট্রেসটাই হচ্ছে সেই কারণ যার জন্য কি হবে, যখনই আমরা ফোর্সকে কি করব, রিমুভ করব, এক্সটার্নাল ফোর্সকে যখনই আমরা রিমুভ করব, সে কি অরিজিনাল পজিশনে চলে যাবে। কি কারণে, কারণ হচ্ছে কি, ওই স্ট্রেসটার জন্য, ওর মধ্যে স্ট্রেসটা ডেভেলপড হয়ে আছে, যেই আমরা কি করব, এটাকে আনলোড করব,
আনলোড করব, তাই সে কি করে যাবে, অরিজিনাল যে পজিশন, অরিজিনাল পজিশনে সে কি করবে, ব্যাক করে যাবে। ঠিক আছে, যেমন এই যে বারটা, এই বারটাতে আমরা কি করলাম, একটা পি ফোর্স অ্যাপ্লাই করলাম, এর ফলে কি হবে, বারটা শেপ চেঞ্জ করবে, ইলংগেট হবে কিছুটা কি হবে, ইলংগেট হবে এই পি লোডটার জন্য। যখনই আমি এই পুল লোডটাকে হাঁটিয়ে দেবো, সে কি হবে, বারটা আবার নিজের পজিশনে কি হচ্ছে, চলে যাবে। কেন চলে যাবে, কারণ আমরা যখন এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করেছিলাম বলে কি হচ্ছিল, ডিফরমেশন হয়েছিল। ওই ডিফরমেশনকে রেজিস্ট করার জন্য তার মধ্যে কি হয়েছিল, তার মধ্যে স্ট্রেস ক্রিয়েট হয়েছিল। ঠিক আছে, ওই স্ট্রেসটা হচ্ছে কারণ যখনই আমরা এই লোডটাকে কি করলাম, আনলোড করলাম বা রোডটাকে কি করলাম, রিমুভ করলাম, সে আবার কি হলো, তার অরিজিনাল পজিশনে কি হলো, ব্যাক করে গেল। ক্লিয়ার, কোনো ডাউট? লোডটা কি, এটা এক্সটার্নাল লোড। বলো, কারো কোনো প্রবলেম? না কোথাও কোনো বলছে এটা প্রথম চ্যাপ্টার কেস আর টেন তো, এটা সেকেন্ড চ্যাপ্টার, স্ট্রেস স্ট্রেন আছে তোমাদের সেকেন্ড চ্যাপ্টার। ঠিক আছে, স্ট্রেস স্ট্রেনের এটা ফার্স্ট, স্ট্রেস স্ট্রেনটাই তোমাদের সেকেন্ড চ্যাপ্টারে আছে। ঠিক আছে, ফার্স্টে তোমাদের ওই কি বলে, ফার্স্টের চ্যাপ্টারটা একটা ক্লাসে তোমাদের আমরা কমপ্লিট করে দেবো। ঠিক আছে, ওইটা নিয়ে মাথা ব্যথা করতে হবে না, যে অ্যাক্সিয়াল ট্রান্সফার ওই সবগুলো আছে, মানে ওটা খুবই ইজি আছে। ঠিক আছে, এটা তোমাদের একটু বোঝার পার্ট আছে, ওটা ইজিলি হয়ে যাবে একদিনে, এটা দেখে নাও। ক্লিয়ার, এটা তোমাদের সেকেন্ড চ্যাপ্টার, সেকেন্ড ইউনিট যেটা আছে সেটা। বলো, আর কারো কিছু বলার আছে? বলছিলাম স্যার, আমার স্যার ক্লাস টাইমিংটা স্যার কি কিরকম কি থাকবে? তুমি কি ফার্স্ট থেকে জয়েন করনি? না স্যার, আমি আজকে স্যার না, আজকে কি প্রথম থেকে জয়েন করেছিলে? না স্যার, একটু লেট হয়ে গেছে। তোমাদের ক্লাস টাইমিং থাকবে শুক্রবার সেকেন্ড হাফ থেকে রবিবার পর্যন্ত। ঠিক আছে, যেহেতু একজন বলল কি তার প্রতিদিন 10টার থেকে, সকাল 10টার থেকে বিকেল 5টা কত পর্যন্ত বললো, 5:30 পর্যন্ত ক্লাস থাকে, তাহলে এই টাইম বাদ দিয়ে শুক্রবার তোমাদের ক্লাস কি থাকবে, ফ্রাইডে আফটার 6 PM থেকে সানডে, পুরো যতক্ষণ পর্যন্ত সানডে শেষ হচ্ছে তার মধ্যে তোমাদের কি হবে, আপ টু সানডে। ঠিক আছে, এই টাইমটা বাদ দিয়ে, স্যাটারডে সানডে এই টাইমটা বাদ দিয়ে, কি বললো তার ক্লাস আছে যেহেতু কলেজ আছে, তাহলে এই টাইমটা বাদ দিয়ে তোমাদের কি হচ্ছে, ক্লাস হবে। ক্লিয়ার, রুটিন একটা দেওয়া আছে জেনারেল, কিন্তু তোমাদের এই টাইমে ক্লাস হবে। আর কি হবে, তোমাদের মানে ক্লাসের শিডিউল কি হবে, তোমাদের আগের দিন জানিয়ে দেওয়া হবে। ক্লিয়ার? ঠিক আছে, হোয়াটসঅ্যাপে জয়েন হবে, হোয়াটসঅ্যাপে এই গ্রুপে তোমাদের কি হচ্ছে জানিয়ে দেওয়া হবে ক্লাস হবে। কিন্তু ক্লাসের যে সিকোয়েন্সে দেওয়া আছে সেই সিকোয়েন্সেই ক্লাস হবে। ঠিক আছে, এই না যে শুক্রবারে যে ক্লাসটা দেওয়া আছে বা শুক্রবারে যে সাবজেক্টটা দেওয়া আছে সেটা প্রথম দিনকে হয়ে যাবে, ফার্স্ট হবে। যে সপ্তাহের ফার্স্ট ক্লাস যেটা হবে, মন্ডেতে যে ক্লাসটা দেওয়া আছে তোমাদের মেকানিক্স অফ মেটেরিয়াল, ওটাই হবে ফার্স্ট ক্লাস। সেকেন্ড যে ক্লাস হবে সেটা তোমাদের হবে সার্ভে। ঠিক আছে, এমনি করে হচ্ছে কংক্রিট, ট্রান্সপোর্টেশন 4 নম্বরে। 5 নম্বর ক্লাস যেটা হবে সপ্তাহ, সেটা হচ্ছে কনস্ট্রাকশন মেটেরিয়াল। আর 6 নম্বর হবে তোমাদের কি হচ্ছে বিল্ডিং মেটেরিয়াল। এইভাবে তোমাদের কি হবে, পরপর ক্লাসগুলো কিন্তু এই সিকোয়েন্সে হবে। এটা না যে ফার্স্ট ক্লাস হয়ে যাচ্ছে তোমাদের, সপ্তাহের ফার্স্ট ক্লাস যেটা হবে সেটা অবশ্যই তোমাদের কি হবে, মেকানিক্স হবে। ঠিক আছে, যদি সাবজেক্ট শেষ হয়ে যায় সিলেবাস সেটা পরের কথা, কিন্তু এইভাবেই ক্লাস হবে। এটা হচ্ছে জেনারেল টাইপ। আর কি, তার সাথে যদি তোমাদের কোনো হলিডেজ থাকে, গভর্নমেন্ট হলিডেজ থাকে, সেই
যদি সেই দিনকে যদি ক্লাস হয় তাহলে তোমাদের আগে থেকে আবার হোয়াটসঅ্যাপে সেই ইনফর্ম করে দেওয়া হবে। ক্লিয়ার? ডাউট আছে কোনো? বলো। আমি একবার লিভ করছি, বাইরে থেকে কল আসছে, আমি একবার লিভ করছি। ঠিক আছে, জয়েন করে যাও একটু পরে। আর কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? তাহলে কি বললাম? স্ট্রেস। স্ট্রেস কি? স্ট্রেস কি তাহলে? স্ট্রেস ইজ দ্য রেজিস্ট্যান্স offered by the material। ঠিক আছে, এই জিনিসটা কিন্তু কি হচ্ছে, সবাই তোমাদের স্ট্রেস পড়াবে, ক্লাসেও পড়বে, এদিক ওদিক সেদিক সবাই সব জায়গায় কিন্তু স্ট্রেস পড়বে। ঠিক আছে, স্ট্রেস সবাই পড়াবে। যে স্ট্রেস কি হচ্ছে, স্ট্রেস কে কি দিয়ে লেখে? সিগমা দিয়ে লেখে, P/A। কিন্তু স্ট্রেসটা অ্যাকচুয়ালি কি, স্ট্রেস কি হচ্ছে, কেন আসছে, আর স্ট্রেসটা অ্যাকচুয়ালি কি, সেটা কিন্তু খুব কম জায়গায় তোমরা কি হচ্ছে বুঝতে পারবে। ক্লিয়ার? স্ট্রেস কি হলো, যে আমরা লোড অ্যাপ্লাই করলাম, লোডের এক্সটার্নাল লোড অ্যাপ্লাই করলাম, সে কি করবে, ডিফরমেশন ক্রিয়েট করবে। ডিফরমেশনকে রেজিস্ট করার জন্য মেটেরিয়াল যে কি হচ্ছে রেজিস্টিভ ফোর্স, মেটেরিয়াল যে রেজিস্টিভ ফোর্স অফার করবে, তাহলে এটা হচ্ছে কি একটা ডেভেলপড ফোর্স, ইন্টারনালি ডেভেলপড ফোর্স, বা ইন্টারনাল যেটা হচ্ছে মেটেরিয়ালের মধ্যে ডেভেলপড হবে। ঠিক আছে, সেটা হচ্ছে কি আমাদের স্ট্রেস। এতটা পর্যন্ত কারো কোনো প্রবলেম? এতদূর কারো কোনো প্রবলেম? স্ট্রেস কাকে বলে পর্যন্ত কারো প্রবলেম? স্ট্রেস নিয়ে কারো কোনো প্রবলেম? স্ট্রেস নিয়ে কারো কোনো প্রবলেম? কারো কোনো প্রবলেম নেই। ঠিক আছে, তাহলে এবার আমরা নিউমেরিক্যাল যে রিপ্রেজেন্টেশন, যেটা সব জায়গায় পড়বে, সেটাও পড়ে নিই নাকি? তাহলে একটা মেটেরিয়াল, এর মধ্যে কি হচ্ছে, আমরা পি ফোর্স অ্যাপ্লাই করছি। পি ফোর্স কি হচ্ছে, এটা হচ্ছে কি এক্সটার্নাল ফোর্স, এক্সটার্নাল ফোর্স। তাহলে এই এক্সটার্নাল ফোর্সে অ্যাপ্লাই করলাম, এর ফলে কি হবে, আমাদের মেটেরিয়ালগুলো যে অ্যাটমগুলো আছে এর মধ্যে, সেগুলো কি হচ্ছে দূরে দূরে যাচ্ছে, এর ফলে এরা দূরে যেতে চাইছে না, বলে যে রেজিস্টিভ ফোর্স অ্যাপ্লাই করছে, জেনারেট হচ্ছে, সেটা হচ্ছে আমাদের স্ট্রেস। ঠিক আছে, এটা আমরা যখন নিউমেরিক্যালি দেখব, ঠিক আছে, এটাকে কি করতে হবে, আমাদের কাটতে হবে। এটা যখনই কাটলাম কি দেখতে পাবো, এটা যখনই আমরা কাটলাম, তো এখানে আমরা কি দেখব, এখানে কাটলে কি দেখব, এটাকে যদি এখানে কাটতে হবে, আর এই কন্ডিশনে এই প্লেনে গিয়ে যদি আমরা দেখি, যখনই কাটবো সেটা কি আলাদা দুটো সেপারেট বডি হয়ে যাবে, সেটা কিন্তু বোঝা যাবে না। কিন্তু এটাকে যখনই আমরা এই পজিশনে গিয়ে দেখব, কি দেখতে পাবো আমরা, এই পজিশনে গিয়ে যদি আমরা দেখি, আমরা এখানে তো ফোর্স অ্যাপ্লাই করেছি। ঠিক আছে, এই ফোর্সের জন্য এখানে কি হবে, এখানে যে মেটেরিয়ালগুলো আছে, মনে করো এখানে একটা আছে, এখানে একটা আছে, তো এরা কি করছে, এদেরকে আমরা দূরে দূরে সরানোর চেষ্টা করছি। একে কি করছি, আমরা দূরে দূরে সরানোর চেষ্টা করছি। এর ফলে এই প্লেনে কি হবে, এই প্লেনে আমাদের ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স কি হবে, ডেভেলপড হবে, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডেভেলপড হবে। এরকম করে দেখছি, কিন্তু অ্যাকচুয়ালি মেটেরিয়ালটা যদি আমাদের কি হয়, 3D মেটেরিয়াল হয়, মেটেরিয়ালটা যদি আমাদের 3D মেটেরিয়াল হয়, তাহলে কীভাবে দেখতে পাবো, এর ক্রস সেকশনটা যদি দেখি, এর ক্রস সেকশনটা এভাবে থাকবে। এটাকে যদি কাটি, তাহলে ক্রস সেকশনটা এরকম দেখতে লাগবে, তাই তো? আর ওইটার মধ্যে যদি আমরা ড্র করে দিই, এটার মধ্যে যদি আমরা কি হচ্ছে ড্র করি, ক্রস সেকশনটা কেমন দেখতে লাগবে, এরকম দেখতে লাগবে। এটা হবে ক্রস সেকশনটা। তাহলে সেই ক্ষেত্রে কি হবে, সেই ক্ষেত্রে এটা যদি প্লেনটা হয়, তাহলে দেখো এটা হবে ক্রস সেকশনটা। তাহলে এই ক্রস সেকশনের মধ্যে কি হবে, ক্রস সেকশনটা আমরা এখানে যদি
একদম পুরো এদিক থেকে চোখ দিয়ে দেখি, তাহলে এরকম একটা টাইপের ক্রস সেকশন দেখতে পাবো। তাহলে এখানে অসংখ্য আমরা দেখবো কি এরকম রেজিস্টিভ ফোর্স কি হচ্ছে, কাজ করছে। ঠিক আছে, অসংখ্য রেজিস্টিভ ফোর্স কি করছে, কাজ করছে, লাইক P1 P2 P3 করে এরকম P1 P2 P3। ঠিক আছে, অসংখ্য কি করছে P3 P4, অসংখ্য রেজিস্টিভ ফোর্স কি করছে, রেজিস্টিভ ফোর্স কি হচ্ছে, ক্রিয়েট হচ্ছে। ঠিক আছে, কি বলছে, এই যে টোটাল যে রেজিস্টিভ ফোর্স, এই যে রেজিস্টিভ ফোর্স সেটা কতটা হবে, এই যে টোটাল রেজিস্টিভ ফোর্স হবে সেটা কতটা হবে বলছে, বলো কতটা হবে রেজিস্টিভ ফোর্স টোটাল। যে টোটাল রেজিস্টিভ ফোর্স যেটা হবে সেটা কার সাথে ইকুয়াল হবে, এই যে টোটাল রেজিস্টিভ ফোর্স এটাকে যদি আমরা এরকম করে দেখাই, তাহলে এই টোটাল যে রেজিস্টিভ ফোর্স হবে এটা হচ্ছে কার সাথে ইকুয়াল, এই টোটাল রেজিস্টিভ ফোর্স হবে আমাদের এক্সটার্নাল লোড, এক্সটার্নাল লোড, এক্সটার্নাল লোডের সাথে ইকুয়াল, এক্সটার্নাল লোড তার সাথে কি হবে ইকুয়াল। এখানে এক্সটার্নাল লোড কি হচ্ছে আমাদের পি, তাহলে এটা হয়ে যাবে পি এর সাথে ইকুয়াল। ক্লিয়ার, তাহলে এই যে আমাদের টোটাল রেজিস্টিভ ফোর্স যেটা ক্রিয়েট হলো সেটা হচ্ছে কি আমাদের এর সাথে ইকুয়াল। ক্লিয়ার, টোটাল এক্সটার্নাল যে লোডটা অ্যাপ্লাই করছি তার সাথে কি হচ্ছে আমাদের যে ফোর্সটা ক্রিয়েট হচ্ছে সেটা হচ্ছে ইকুয়াল। ক্লিয়ার, ঠিক আছে। আর স্ট্রেস মানে কি হচ্ছে, স্ট্রেস মানে হচ্ছে কি, স্ট্রেসকে আমরা কি দিয়ে দেখাই, স্ট্রেসকে আমরা দেখাই কি দিয়ে, সিগমা দিয়ে, এটাকে কি বলা হয় সিগমা। ক্লিয়ার, এটা হচ্ছে কি স্ট্রেস। স্ট্রেস এটাকে আমরা কি দিয়ে দেখাই, সিগমা দিয়ে, ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে কি আমাদের কি হচ্ছে ফোর্স বাই এরিয়া। স্ট্রেস ইকুয়াল টু কি হচ্ছে ফোর্স বাই এরিয়া। কোন ফোর্স, যেটা হচ্ছে কি আমাদের এই ফোর্স, কোন ফোর্স, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স বাই ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে, ক্রস সেকশন এরিয়া, এই যে ক্রস সেকশন এরিয়া যেখানে আমরা দেখব, স্ট্রেসটা যেখানে দেখব সেখানে যে ক্রস সেকশন এরিয়া সেটাকেই বলা হচ্ছে কি, সেই এরিয়াটা এখানে এই ক্রস সেকশন এরিয়াকে এসসি দিয়ে আমরা ডিনোট করে থাকি। ঠিক আছে, তাহলে কি হচ্ছে স্ট্রেস ইকুয়াল টু কি ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডিভাইডেড বাই কি হচ্ছে আমাদের এরিয়া। তাহলে সিগমা ইকুয়াল টু হয়ে যাচ্ছে কি ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স বাই এরিয়া। ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স কার সাথে ইকুয়াল, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স কার সাথে ইকুয়াল, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স কার সাথে ইকুয়াল বলো, am I audible? বলো, এই ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স সেটা কার সাথে ইকুয়াল, এটা হচ্ছে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স যেটা মেটেরিয়ালের মধ্যে কি হচ্ছে ক্রিয়েট হচ্ছে, কারণ কি হচ্ছে আমরা এক্সটার্নাল ফোর্স অ্যাপ্লাই করছি বলে আমাদের কি মলিকুলগুলোকে কি হচ্ছে দূরে দূরে সরে যাচ্ছে। ঠিক আছে, যার নিজের যে পজিশন সেটা চেঞ্জ করার চেষ্টা করছি, তার মধ্যে সেই জন্য কী হচ্ছে যখনই আমরা মলিকুলগুলোকে কী করব, ছোটো ছোটো মলিকুল আছে যে কোনো জায়গায়, তাহলে ওই মলিকুলগুলো যখনই আমরা কী করবো, মলিকুল আর পার্টিকেল ধরতে পারো, যখনই ওরা কী হচ্ছে আমরা জায়গা চেঞ্জ করব, কি হচ্ছে তার মধ্যে একটা স্ট্রেস কাজ করবে, স্ট্রেসের জন্য কী হচ্ছে ডিফরমেশন করার চেষ্টা করছি, দূরে দূরে সরানোর চেষ্টা করছি, তাহলে কি হবে ওরা তাদের মধ্যে একটা ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স কী করবে অফার করবে তার মধ্যে। ঠিক আছে, তাহলে প্রত্যেকটা যে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স টোটাল যেটা কি হলো ক্রিয়েট হলো সেটা কার সাথে ইকুয়াল বললাম, সেটা এক্সটার্নাল লোডের সাথে। তাহলে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্সের জায়গায় আমরা কি লিখতে পারি এখানে পি। ক্লিয়ার, তাহলে স্ট্রেস ইকুয়াল টু কি হয়ে গেল, স্ট্রেস ইকুয়াল টু কি হয়ে গেল পি বাই এ। তাহলে এই পিটা কোন পি, এই পিটা আসলে কি এক্সটার্নাল লোড, তো
এক্সটার্নাল লোডের সাথে ইকুয়াল, মানে এখানে যেটা বসছে সেটা অ্যাকচুয়ালি কি ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, যেটা অ্যাকচুয়ালি কি হচ্ছে, যেটা হয়ে যাচ্ছে কি আমাদের এক্সটার্নাল লোডের সাথে সমান, কিন্তু আসলে সেটা কি পিটা কার ভ্যালু, পিটা হচ্ছে এই পিগুলোর যোগফল, ক্লিয়ার। কিন্তু আমরা কি হয়ে যাচ্ছে এই পিগুলোর যোগফল কার সাথে ইকুয়াল হয়ে যাচ্ছে এক্সটার্নাল লোডের সাথে, কিন্তু অ্যাকচুয়ালি স্ট্রেস ইকুয়াল টু কি ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডিভাইডেড বাই কি হচ্ছে এরিয়া, ক্লিয়ার। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। বুঝতে পেরেছো ওই পিটা আসলে কি, তাহলে এই পিটা আসলে অ্যাকচুয়ালি কি হচ্ছে, পিটা ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স, স্ট্রেস হচ্ছে কি পি বাই এ, তাহলে ওই পিটা অ্যাকচুয়ালি কি হচ্ছে আমাদের ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স। কোনো ডাউট? কোনো ডাউট বলো। সিগমা পি এটা বলো না, কি বল, সিগমা পি এটা কি বুঝলাম না, সিগমা পি এটা, সিগমাটা কি বলো তো, হ্যাঁ সিগমাটা কি স্ট্রেস, পিটা কি ইন্টারনাল রেজিস্ট্যান্স ফোর্স। ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স। সিগমা ইকুয়াল টু কি হচ্ছে, সিগমা ইকুয়াল টু হচ্ছে আমাদের ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডিভাইডেড বাই এরিয়া। মানেটা কি, মানে এটা তো টোটাল এরিয়া, কিন্তু ইউনিট এরিয়া যখনই আমরা কি এটাকে যদি আমরা ডেফিনেশনে লিখতে যাই, কোনো কিছু ডেফিনেশন কি হবে হয়, এটাকে কি করব, স্ট্রেসটাকে কি করে লিখব, নিচেরটাকে করে দেবে কি ইউনিট, নিচেরটাকে কি করে দেবে এর বদলে করে দেবে কি ইউনিট। যখন আমরা ডেফিনেশন লিখব, ক্লিয়ার, এটার সাথে কোনো গোলাবে না, তাহলে কি বলতে পারি আমরা এটাকে এইভাবে, যে ইউনিট এরিয়া, একক এরিয়ার মধ্যে আমাদের কি হচ্ছে যতটুকু ইন্টারনাল ফোর্স, যতটুকু কি হচ্ছে ইন্টারনাল ফোর্স ডেভেলপড হচ্ছে, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডেভেলপড হচ্ছে, সেটা হচ্ছে কি তার স্ট্রেস। কোনো একটা মেটেরিয়ালের স্ট্রেস কত, সেটা হচ্ছে কি এই এরিয়াটাকে করে দেওয়া ইউনিট এরিয়ার মধ্যে, এটাকে আমরা ছোটো ছোটো ইউনিট এরিয়াতে ভাগ করতে পারি, সেখান থেকে আমাদের এগুলো বেরোচ্ছে, ধরে নাও এই পুরো মেটেরিয়ালটার ক্রস সেকশন, এটাকে আমরা ছোটো ছোটো ইউনিটে ভাগ করতে পারি, ইউনিটে ভাগ করলাম, ক্লিয়ার। এবার এগুলো থেকে কি হচ্ছে ফোর্স বেরোচ্ছে, ক্লিয়ার। তো ইউনিট এরিয়ায় যতটা আমাদের ফোর্স কি হচ্ছে, ইউনিট এরিয়ায় প্রতিটা ইউনিট এরিয়ার মধ্যে, ইউনিট মানে একক এরিয়া মানে দুটো সাইডে একক লেন্থ হচ্ছে কি একক মানে মিটার হতে পারে, মিলিমিটার হতে পারে, যে কোনো কিছু হতে পারে, বুঝলে। একক এরিয়ার মধ্যে একক একটা এরিয়া, এটা এক আর এটা হচ্ছে এক, তাহলে এরিয়া ইকুয়াল টু কি সাইড দুটো মানে এ ইন্টু বি, 1 ইন্টু 1 তার মানে 1, তাহলে এই একক এরিয়ার মধ্যে যতটুকু আমাদের ইন্টারনাল, এই একক এরিয়ার মধ্যে আমাদের যতটুকু ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ক্রিয়েট হচ্ছে, যতটুকু আমাদের কি হচ্ছে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ক্রিয়েট হচ্ছে, সেটাকেও আমরা একটা ভাষায় যদি আমাদের স্ট্রেস বলতে বলে, এভাবে কিন্তু আমরা নিউমেরিক্যাল ফর্মে বা এরকম রিপ্রেজেন্টেশনে এটাকেও আমরা স্ট্রেস বলতে পারি কি একক এরিয়ার মধ্যে, ইউনিট এরিয়ার মধ্যে, আর এটাকে কীভাবে লিখতে পারো, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স developed in unit area, unit cross section area, ক্রস সেকশন এরিয়া, ঠিক আছে। তাহলে এইভাবেও কিন্তু আমরা স্ট্রেসের ডেফিনেশন দিতে পারি কি ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডেভেলপড ইন ইউনিট ক্রস সেকশন এরিয়া,
সেটাকে আমরা কি বলতে পারি? স্ট্রেস। তাহলে স্ট্রেসের কি কি ডেফিনেশন আমরা পড়লাম? কি পড়লাম? যদি আমরা একটা ভাষায় এটা বলতে পারি, স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স অফার বাই দ্য মেটেরিয়াল। মেটেরিয়াল যে ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স অফার করছে এক্সটার্নাল লোডের এগেনস্টে, সেটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে? স্ট্রেস। আর এরকম রিপ্রেজেন্টেশনে, ম্যাথমেটিক্যাল রিপ্রেজেন্টেশনে আমরা এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি কি ইন্টারনাল কি হচ্ছে স্ট্রেস কি? স্ট্রেস হচ্ছে কি আমাদের যে ফোর্স, ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স অফার পার ইউনিট এরিয়া। ঠিক আছে, আরও ডেসক্রিপশনে গেলে কি বলছি, পার ইউনিট এরিয়াতে যতটা আমাদের ফোর্স কি করছে সে ডেভেলপ হচ্ছে, সেটা হচ্ছে কি আমাদের কি হচ্ছে? স্ট্রেস। ক্লিয়ার? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? তাহলে স্ট্রেস ইকুয়াল টু কি? পি বাই এ। পিটা কি? ইন্টারনাল রেজিস্টিভ ফোর্স ডিভাইডেড বাই কি হচ্ছে? এরিয়া। স্ট্রেসের ইউনিট কি? সরি, তাহলে আমাদের স্ট্রেসের ইউনিট যদি বার করতে যাই আমাদের কি? পি এর ইউনিট লাগবে। ফোর্সের ইউনিট কি? ফোর্সের ইউনিট বলো। স্যার নিউটন। এসআই ইউনিট কি? নিউটন। এরিয়া, এরিয়ার ইউনিট, এরিয়া ইউনিট মিটার। লেন্থের ইউনিট মিটার। এরিয়ার ইউনিট কি? মিটার স্কয়ার। মিটার স্কয়ার। মিটার স্কয়ার, তাই তো? লেন্থ হচ্ছে কি? মিটার। আর এরিয়া, এরিয়া কি হচ্ছে? দুটো মিটারের গুণফল। এই মিটার এই মিটার, তাহলে কি হয়ে যাবে? মিটার স্কয়ার। বলো, কেউ কিছু বলছো? এটা ক্রস সেকশন এরিয়া তো। ঠিক আছে। যেইখানে আমাদের স্ট্রেস দেখতে বলবে সেই পোর্শনে ক্রস সেকশন এরিয়া। ঠিক আছে? হ্যাঁ স্যার, ঠিক আছে। এটা হয়ে গেল কি আমাদের এসআই ইউনিট। ক্লিয়ার? নেক্সট কি? তাহলে এই 1 নিউটন পার মিটার স্কয়ার, এটাকে কি বলা হয়? এটাকে আবার কি বলা হয়? এটাকে বলা হয় 1 পাস্কেল। ঠিক আছে, এটাকে কি বলা হয় আবার আমাদের? 1 পাস্কেল। শর্ট ফর্মে এটা কি লেখা হয়? 1 PA, 1 পাস্কেল। 1 নিউটন মিটার স্কয়ারকে কি বলা হয়? 1 পাস্কেল। ক্লিয়ার? আর কি আছে? 1 মেগা পাস্কেল, 1 और এখানে না লিখে আমি এখান থেকে লিখি, এখানেই লিখি। 1 পাস্কেল হয়ে গেল। ঠিক আছে, ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কয়ার। 1 মেগা পাস্কেল, মেগা মানে কি হচ্ছে? মেগা মানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 6। মেগা মানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 6। ঠিক আছে, 10 টু দি পাওয়ার 6 পাস্কেল। और এটাকে কি বলা হয়? और 10 টু দি পাওয়ার 6 নিউটন পার mm মিটার স্কয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? এরপরের ইউনিট কি? এর থেকে বড় ইউনিট কি হচ্ছে? গিগা পাস্কেল। গিগা পাস্কেল, এই গিগা মানে কি 10 টু দি পাওয়ার 9 পাস্কেল। 10 টু দি পাওয়ার 9 পাস্কেল নিউটন পার মিটার স্কয়ার। ক্লিয়ার? তাহলে কি কি আছে? 1 পাস্কেল, 1 মেগা পাস্কেল, 1 গিগা পাস্কেল। মেগা মানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 6, গিগা মানে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 9, 10 টু দি পাওয়ার 9। ক্লিয়ার? কোনো ডাউট? না। একটা কনভার্সন দেখো। 1 নিউটন পার মিটার স্কয়ার। ঠিক আছে, 1 নিউটন রয়ে গেল। এটাকে আমরা কি বলছি? 1 পাস্কেল। 1 পাস্কেল ইকুয়াল টু কি? 1 নিউটন পার
মিটার স্কোয়ার, মিটার স্কোয়ার। ঠিক আছে। 1 নিউটনটাকে নিউটন রাখতে দাও, তাহলে এটাকে আমরা এইভাবে লিখতে পারি 1 নিউটন বাই 1 মিটার তার স্কোয়ার, ঠিক আছে। এবার মিটারটাকে মিলিমিটার যদি করতে চাই তাহলে কি হয়, 1 মিটার ইকুয়াল টু কত, 1 মিটার ইকুয়াল টু কত মিলিমিটার, 1 মিটার ইকুয়াল টু কত মিলিমিটার, হ্যাঁ 1000 মিলিমিটার। আর এটাকে একটু 1000 মিলিমিটার, এটাকে একটু অ্যাডভান্স ফর্মে লিখলে 10 টু দি পাওয়ার কি লিখতে পারি আমরা 3, তিনটে জিরো আছে, 10 টু দি পাওয়ার হচ্ছে 3 মিলিমিটার। ক্লিয়ার? ক্লিয়ার? কোনো ডাউট? কোনো ডাউট? নো স্যার। না। এটাকে কি বললাম আমরা, যে এটা এরকম আছে, এটাকে আমরা এভাবে লিখতে পারি, কোনো চেঞ্জ হবে কি, যে 1 নিউটন মিটার আছে, 1 পাস্কেল ইকুয়াল টু 1 নিউটন পার মিটার স্কোয়ার, পার মিটার মানে পার 1 মিটার স্কোয়ার, পার 1 মিটার স্কোয়ার। সেটা কি করলাম, 1 নিউটন রেখে দিলাম, নিচে 1 নিউটন মিটার স্কোয়ার লিখলাম। এভাবে লিখতে পারি আমরা, পারি কি? এটা লিখলে কি কোনো চেঞ্জ হবে? এর ব্র্যাকেটটাকে হাঁটাও, 1 এর স্কোয়ার কি হচ্ছে 1 আর মিটারে কি হয়ে যাবে স্কোয়ার। তাহলে এটার মধ্যে কোনো পার্থক্য আছে না? পার্থক্য নেই, আমরা এরকম করে লিখতে পারি, তাই তো? তাহলে এবার কি করো, 1 নিউটন আছে, এই 1 যে মিটার আছে তার জায়গায় আমরা এটাকে মিলিমিটারে কনভার্ট করব। মিলিমিটারে কনভার্ট করলে কি হবে, এটা 1 মিটারের জায়গায় আমরা কি লিখব, 10 টু দি পাওয়ার 3 মিলিমিটার এর স্কোয়ারটা তো থাকবে, তাই তো? স্কোয়ার থাকবে। কারো কোনো ডাউট? কারো কি কোনো ডাউট আছে? 1 নিউটনকে নিউটন লিখে দাও। এবার ব্র্যাকেটের কি, এটার ফর্মুলা কি, এটাকে স্কোয়ার মানে কি, এ স্কোয়ার মানে এ ইন্টু এ, তাই তো? এ স্কোয়ার মানে কি এ ইন্টু এ। তাহলে 10 এর স্কোয়ার মানে এটাকে যদি আবার ভাঙো, এর স্কোয়ার, কেউ কিছু বলবে? কেউ কিছু বলবে? যা যদি বলার থাকে তাহলে মাইক অন করবে, নাহলে মাইক অন করবে না, ঠিক আছে। তাহলে এটাকে দু পার্টে ভেঙে দিলাম, যে এটার একটা স্কোয়ার 10 টু দি পাওয়ার 3 স্কোয়ার আর মিটার আর মিলিমিটারের স্কোয়ার। কোনো ডাউট কারো এখন পর্যন্ত, এই স্টেপ পর্যন্ত কারো কোনো ডাউট? এই স্টেপ পর্যন্ত কারো কোনো ডাউট? এই স্টেপ পর্যন্ত কারো কোনো ডাউট? এরকম তো করতে পারি আমরা, তাই না? যদি মনে করো এ আর বি আছে, এ ইন্টু বি এর হোল স্কোয়ার, সেটাকে আমরা আলাদা করে কি লিখতে পারি, এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার, এরকম আমরা লিখতে পারি। ক্লিয়ার? এটাই আমরা করেছি। এখানে যেহেতু মাল্টিপ্লে ছিল, 10 টু দি পাওয়ার 3 সাথে মাল্টিপ্লে মিটার ছিল, মিলিমিটার ছিল, তাহলে এটাকে আলাদা নিয়েছি, এটাকে আলাদা নিয়েছি, মিটার মিলিমিটার কি হয়ে গেছে স্কোয়ার, ঠিক আছে। এবার এটার মানে কি, যখন আমাদের কোনো একটা স্কোয়ারের কোনো একটা পাওয়ার থাকবে ওরকমভাবে, তার মানেটা কি, যেমন এ স্কোয়ার কি, এ স্কোয়ার মানে কি দুটো এ কি হচ্ছে গুণ হয়ে যায়, সেটাকেই হচ্ছে এ স্কোয়ার। মানে যখন দুটো সেম জিনিস পাশাপাশি থাকে তাহলে কি হয়ে যায়, তার পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়, পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। পাওয়ারগুলো যোগ হয়ে যখনই এ ইন্টু এ থাকছে, পড়ে যেত ছোটোবেলায়, এ ইন্টু এ থাকছে, তাহলে কি হচ্ছে, দুটো এরও কি আছে, একটা পাওয়ার আছে, এরও পাওয়ার 1, দুটো পাওয়ার যোগ হয়ে কি হয়ে গেল এ স্কোয়ার। কোনো ডাউট? কোনো ডাউট? যদি কারো এখনো বুঝতে অসুবিধা হয়, 2 ইন্টু 2 কত হয়, 2 ইন্টু 2 4 হয়, ঠিক আছে। যদি এই হিসাবে করি তাহলে কি হবে, কিভাবে আসবে দেখো, ভালো করে দেখো, 2 এর পাওয়ার 1, এইখানে 2 আছে তারও পাওয়ার 1, ঠিক আছে।
তাহলে কি বললাম, দুটো যদি সেম জিনিস পরপর গুণ হিসাবে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়ে যায়, যোগ হয়ে যায়। যোগ হয়ে গেল। তাহলে এখানে আমরা কি লিখছি, 1 1 যোগ হয়ে উপরে কি হয়ে গেল, 2 এর পাওয়ার কি হয়ে গেল 2। তাহলে 2 স্কোয়ার, 2 স্কোয়ার ইকুয়াল টু কি, 2 স্কোয়ার 4। সেম জিনিসই কিন্তু ডিফারেন্স ওয়েসতে দেখলে এই জিনিসটা, ঠিক আছে। এবার কি হচ্ছে, কি বললাম, স্কোয়ার, তাহলে কি স্কোয়ার যখন এটাকে একটা টার্ম ধরো, এটাকে 10 স্কোয়ারের কিউবের স্কোয়ার, অতটা মাথায় লাগাতে হবে না। ফার্স্টে একটা ছোট টার্ম, ছোট একটা জিনিস ধরো, মনে করো এখানে এটা আছে এক্স, এক্সের স্কোয়ার, এক্স ইকুয়াল টু কি, এক্স ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে। এক্সের স্কোয়ার আছে, তার মানে কি এক্স ইন্টু এক্স, ঠিক আছে। এক্স ইকুয়াল এক্স আসলে কি, এক্স ইকুয়াল আসলে হচ্ছে কি 10 টু দি পাওয়ার 3, 10 টু দি পাওয়ার 3 স্কোয়ার ইকুয়াল টু 10 টু দি পাওয়ার 3 ইন্টু 10 টু দি পাওয়ার 3, ঠিক আছে। ঠিক আছে, কি বললাম, দুটো সেম জিনিস যখন গুণ ফর্মে থাকে তাহলে তাদের পাওয়ারগুলো কি হয়ে যায়, সেখানে যোগ হয়ে যাচ্ছে। যোগ হয়ে যায়। তাহলে যোগ হয়ে গেল, কোনো ডাউট? হ্যাঁ স্যার। তাহলে এখানে আমরা লিখতে পারি, এর পরের লাইনে আমরা লিখতে পারি 1 নিউটন ডিভাইডেড বাই 10 টু দি পাওয়ার, এটার মানে তো আমরা বার করলাম, এটার মানে কি বার করলাম, 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার স্কোয়ার, 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার স্কোয়ার। কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট আছে? তাহলে কি বেরোলো, 1 পাস্কেল ইকুয়াল টু কি বেরোলো, 1 পাস্কেল ইকুয়াল টু 1 নিউটন বাই 10 টু দি পাওয়ার 6 মিলিমিটার স্কয়ার। মিলিমিটার স্কোয়ার। এই 10 টু দি পাওয়ার 6 কে এদিকে নিয়ে যাও, এই 10 টু দি পাওয়ার 6 কে এখানে নিয়ে যাও, কি হচ্ছে 10 টু দি পাওয়ার 6 মেগা পাস্কেল ইকুয়াল টু 1 নিউটন পার mm স্কোয়ার। এই 10 টু দি 6 কে এই 1 এর সাথে মাল্টিপ্লাই করলাম কোণে কোণে, তাহলে এটা কি হয়ে গেল 10 টু দি 6 পাস্কেল, 10 টু দি 6 কে এখানে নিয়ে এলাম, তাহলে 10 টু দি 6 পাস্কেল ইকুয়াল টু 1 নিউটন পার mm স্কোয়ার। কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? 10 টু দি 6 পাস্কেলকে কি বলা হয়, 10 টু দি 6 পাস্কেলকে কি বলা হয়, মেটা পাস্কেল, স্যার মেগা পাস্কেল। মেটে বলে দাও এই অনেক না। কি চিকেন হয়েছিল না মাটন আজকে বাড়িতে? কার মেটে, চিকেন না মাটনের? এটা হয়ে যায় কি আমাদের মেগা পাস্কেল। এটাকে কি বলি আমরা, 1 মেগা পাস্কেল ইকুয়াল টু কি হয়ে যাচ্ছে তাহলে 1 নিউটন পার mm স্কোয়ার, ঠিক আছে। তার মানে এখানে আমরা কি লিখতে পারি, এখানটাতে আমরা কি লিখতে পারি, ইকুয়াল টু কি লিখতে পারি, 1 মেগা পাস্কেল ইকুয়াল টু 10 টু দি 6 পাস্কেল ইকুয়াল টু 10 টু দি 6 নিউটন পার মিটার স্কোয়ার, আর কি লিখতে পারি, এটা ইকুয়াল টু কি লিখতে পারি, So 1 Newton meter mega millimeter square. 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার, 1 নিউটন পার মিলিমিটার স্কোয়ার। ক্লিয়ার? ক্লিয়ার? Yes sir. তাহলে এটার মধ্যে পার্থক্য কি হলো, দেখতে তো অনেকটা একই রকম লাগছে না এই জিনিস দুটো,
এই জিনিস দুটো দেখতে একই রকম লাগছে? এই জিনিস দুটো, হ্যাঁ, কিন্তু একটা জিনিস ফিল করো, একটা জিনিস ফিল করা আছে। এটা তার মানে কি 1 নিউটন পার মিটার স্কোয়ার, মানে 1 মিটার এরিয়া একটা আছে। 1 মিটার, 1 মিটার মানে হচ্ছে 1 মিটার এরিয়া মানে হচ্ছে যদি স্কোয়ার ফর্মে থাকে 1 মিটার, এই লেন্থটা 1 মিটার, এই লেন্থটা কি হচ্ছে 1 মিটার। ক্লিয়ার? এরকম একটা বক্স, একটা এরিয়া, ঠিক আছে, এরকম একটা 1 মিটার বাই 1 মিটারের যে এরিয়া, এই এরিয়াটার মধ্যে কি হচ্ছে, এই এরিয়াটার মধ্যে আমাদের কি হচ্ছে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। এই এত বড় এরিয়ার মধ্যে কি হচ্ছে আমাদের 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। সেটা কি হয়ে যাচ্ছে, সেটাকে কি বলছি আমরা 1 পাস্কাল। সেটা কি বলছি আমরা 1 পাস্কাল। আর মেগা পাস্কাল কি বলবো? যদি আমাদের কি হচ্ছে এরিয়াটা 1 মিলিমিটার, এদিকটা হচ্ছে কি 1 মিলিমিটার, এই 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার এরিয়ার মধ্যে যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়, 1 মিলিমিটার বাই 1 মিলিমিটার এরিয়ার মধ্যে যদি 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হয়, তাহলে সেটাকে আমরা কি বলবো? বলো, এটা ইন দেখাচ্ছি না 1? মেগা, হ্যাঁ, তাহলে সেটাকে বলবো 1 মেগা পাস্কেল। পার্থক্যটা বুঝতে পারলে কোথায়? 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এখানে এরিয়াটা কম, খুব ছোট্ট এরিয়ার মধ্যে কি হচ্ছে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তার মানে এই ফোর্সটার ইন্টেন্সিটি কি, যে স্ট্রেসটা, এই ইন্টেন্সিটি অনেক বেশি। কারণ কি হচ্ছে, এই স্ট্রেসটা কি বললাম, স্ট্রেস ইউনিট এরিয়ার মধ্যে যে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, তাহলে কি এটা এই স্ট্রেসটা কার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে, এই যে ফোর্সটা 1 নিউটন ফোর্সই অ্যাপ্লাই হচ্ছে, কিন্তু এটা 1 mm, খুবই একটা ছোট একটা স্কেল নেবে, স্কেলের মধ্যে 1 to 0 to কি থাকে, ছোট স্কেলে 6 থাকে, বড় স্কেলে কি থাকে 12 পর্যন্ত থাকে, সরি ইঞ্চি থাকে 12, এমনি থাকে কি সেন্টিমিটার থাকে কি 30 সেন্টিমিটার। তাহলে 1 থেকে এটা মনে করো 0 থেকে 1 সেন্টিমিটার, এর মধ্যে 10টা এরকম ছোট ছোট দাগ থাকে। একটা হচ্ছে কি 1 মিলিমিটার, একটা হচ্ছে কি আমাদের 1 মিলিমিটার। ওই 1 মিলিমিটার এটা হচ্ছে কি ওই এই যে একটা দুটো দাগের মধ্যে ছোট্ট ছোট যে দাগগুলো থাকে, তার দুটো দাগের মধ্যে যে ডিস্টেন্স, সেটা হচ্ছে 1 মিলিমিটার। এবার বুঝতে পারছো কত ছোট্ট জায়গা এটা? ওই ছোট দুটো দাগের মাঝখানে যেটুকু পার্ট থাকে, ওইটা নিয়ে যদি একটা বক্স বানাও, তাহলে যে বক্সটা হবে তার মধ্যে কি হচ্ছে 1 নিউটন ফোর্স হয়, কম্প্রেসিভ হচ্ছে, আর কি হচ্ছে হয় কম্প্রেসিভ না এক্সটেনসাইল, কি হচ্ছে ফোর্স কি হচ্ছে তার মধ্যে অ্যাপ্লাই হচ্ছে ওই ছোট্ট জায়গাটার মধ্যে। আর কি 1 মিটার, 1 মিটার মানে হচ্ছে কি, তারপরে কি হচ্ছে এটা পাস্কেল, মানে 1 মিটার, ঠিক আছে, মানে তোমার 3 মিটারে হয়, 1 মিটার মানে বুঝতে পারছো এটা কতটা বড় হবে, এটা 1 মিলিমিটার, ঠিক আছে, মানে এর 1000 গুণ, এর 1000 গুণ, এটাও 1000 গুণ বেশি, এটাও 1000 গুণ বেশি। এই এরিয়ার মধ্যে কি হচ্ছে, এই এরিয়ার মধ্যে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হচ্ছে। তাহলে বুঝতে পারলে এত বড় এরিয়ার মধ্যে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হওয়া, আর এই ছোট্ট এরিয়ার মধ্যে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হওয়া, তার মধ্যে এটার মধ্যে ইন্টেন্সিটি অনেক বেশি আছে। ফিজিক্যালি ফিল করতে পারছো ব্যাপারটাকে? ব্যাপারটাকে কি ফিজিক্যালি ফিল করতে পারছো? ব্যাপারটাকে কি ফিজিক্যালি ফিল করতে পারছো? বুঝতে পারলে? দেখতে একই রকম লাগলো, দুটোর মধ্যে কতটা হিউজ ডিফারেন্স সেটা বুঝতে পারছো? দুটো জিনিসের মধ্যে কতটা হিউজ ডিফারেন্স, এখানে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হওয়া, আর এই ছোট্ট একটা পোর্শনের মধ্যে 1 নিউটন ফোর্স অ্যাপ্লাই হওয়ার মধ্যে কি হচ্ছে, যতটা পার্থক্য, কতটা পার্থক্য, 10 to the 6 টাইমের পার্থক্য, 10 to the 6 টাইম। ক্লিয়ার? আজকে এই পর্যন্ত থাক নাকি? চলো আজকে এই পর্যন্তই থাক, ঠিক আছে? ক্লিয়ার? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট? কারো কোনো ডাউট?
তোমাদের যে নিউমেরিক্যাল কোশ্চেন, যে ওই যে 2 নম্বরের কোশ্চেন হয়, এই পোর্শন থেকে এই দুটো পার্ট থেকে কিন্তু আসতে পারে, ঠিক আছে। মেগাপাস্কেল গিগাপাস্কেলের ইউনিট কি মানে কি হবে নিউটন পার মিটার স্কোয়ার লিখলে, আর এই তোমাদের 1 যদি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয়ে যায় তখনই তোমাদের কি দেবে 1 মেগাপাস্কেল থেকে নিউটন পার এমএম এ, এটাকে 1 মেগাপাস্কেলকে নিউটন পার এমএম এ কি হচ্ছে কনভার্ট করে দেখাও, ঠিক আছে। ওই যে 1 মেগাপাস্কেল ইকুয়াল টু 1 নিউটন পার এমএম স্কোয়ার, এটাকে প্রুভ করতে দিতে পারে, ঠিক আছে। এরকম টাইপের কোশ্চেন যদি একটু স্ট্যান্ডার্ড কোশ্চেন হয় তখনই তোমাদের এইসব কোশ্চেন চলে আসবে। কারো কোনো ডাউট? আজকে ক্লাসে কারো কোনো ডাউট? নো স্যার। ঠিক আছে, চলো তোমাদের, হ্যাঁ, কারো কোনো ডাউট নেই তো? তোমাদীপ আছো না গেছো? ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার নেক্সট দিন তোমাদের এখান থেকে কন্টিনিউ করা হবে। ক্লিয়ার? চলো, গুড নাইট। Good night, sir. হুম।